কি 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 শুরু হয়েছে আপনার? আস্তে বলবেন। তা আপনি এখানে কথা বললে ওই যে আলোচনা মানুষ শুনবেন, আপনার দিকে তাকাবে। আস্তে বলবেন। কি কি আস্তে বলবেন। কি শুরু হয়েছে আপনার? আস্তে বলবেন। তা আপনি এখানে কথা বললে ওই যে আলোচনা মানুষ শুনবেন, আপনার দিকে তাকাবে। আস্তে বলবেন। কেন, আপনার কি সমস্যা? কি সমস্যা? কোনটা কথা দলিল ছাড়া আমি বলেছি? মিলাদের বিরুদ্ধে আমি কথা বলেছি? এই মিলাদের বিরুদ্ধে কথা বলেছি আমি? বলেন। ওর বাবার ক্ষমতা থাকলে সামনে আসুক। কোন মিলাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো কথা নেই, দলিল দিয়ে কথা হয়েছে। ওই সমস্ত খানকার ভণ্ডামি ছেড়ে, ওই সমস্ত বাদ দিয়ে এখনো আলিফের মতো সুদান সময় আছে। তাহলে এ দেশের তৌহিদি জনতা, ইসলামপন্থী মানুষ পায়ের জুতো দিয়ে সোজা করবে। ধান্দা করবার জায়গা পান না। মাজার পূজারি, পেট পূজারি গায়ে লেগে যাচ্ছে না? তোমার দরবারের ব্যবসায় আমি পানি ঢেলে দিয়ে যাচ্ছি। তারা ও মনে করছে আমি ছোট হুজুর। এই বসেন না কেন, বসেন বসেন। ওর বাবার ক্ষমতা থাকলে সামনে আসুক। কোন মিলাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো কথা নেই, দলিল দিয়ে কথা হয়েছে। পিছনে সমালোচনা করো না, ওই ধান্দাবাজি অন্য বক্তারে করো। দেখেন এখানে পাগড়ি, চুল, পোশাক আশাক, মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আমরা দেখতে পেলাম কত কথা হয়, একটা হিটিং তারা দিতে পারে নাই। নবীর উম্মত দাবি করো, নবীর বিরুদ্ধে, নবীদের আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে সব করছো, আর এখানে আসছো কাউন্টার দেওয়ার জন্য না? তোমার দাঁত খুলে ফেলা দরকার। এই বসেন, এই বসেন না কেন ভাই? এই আমি কোনো কথা বলেছি? আজে বাজে কোনো কথা বলেছি? কি হচ্ছে? কি সমস্যা আপনার? এই শান্ত, আপনি করতে পারবেন না তো? না, আমার কথার সামনে কোনো কথা চলবে না। কি বলবেন আপনি? আমি উঠে গেলে ওই শয়তান পালাতে পারবে না। মানুষ চেনো না, না কাউন্টার দিতে আসো। ও মনে করছে ছোট বাচ্চা, ছোট বাচ্চা। আচ্ছা আপনারা বলেন তো, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি দলিল সহকারে, রেফারেন্স সহকারে কথা বলছি। ধান্দা করবার জায়গা পায় না। এই বসেন, এই বসেন। আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে তার উম্মত হিসাবে আমাদের যেন কবুল করে। যারা বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আমরা সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়েছিলাম। এ ভাই মনে আছে? আপনি 2টা পর্যন্ত আলোচনা দিয়েছেন, আমার মনে আছে। একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। শব্দের দিকে খেয়াল করেন। ওয়ালাকাদ বা'আসনা, আর অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মার জন্য, গোষ্ঠীর জন্য রাসূল। কথা শুনছেন? রাসূলদের 2টা টার্গেট ছিল। একটা হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করা লাগবে কার? সবাই বলেন। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কথা শুনছেন? আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদের মিশন ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নবীরা যখন এই 2 মিশন, এই 2 কর্মসূচি নিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন নবীদের বিরুদ্ধে তার গোষ্ঠীরা, কওমের লোকেরা বিরোধিতায় নেমে পড়ল। নবী নূহের দিকে তাকান, হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের সূরা শুআরা 26 নম্বর সূরা 19 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 116 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। বলেন আল্লাহু আকবার। জাতির লোকেরা আলটিমেটাম দিল, হে নবী,
আপনি যদি এই আপনার ধর্মের দাওয়াত ইসলামের প্রচার প্রসারণা বন্ধ না করেন, তাহলে কিন্তু আমরা আপনাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কথা বলে না কেন? হযরতে নূহের কোন অপরাধ ছিল? ইতিহাসের পাতায় লক্ষ্য করেন সামনের দিকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত যখন দিলেন, নমরুদ এবং তার গোষ্ঠীরা মিলে খেপে গেল। কথা বলেন না কেন? আজ হক কথা বললে এইরকম মানুষ খেপে যাবেই। নমরুদ তার 14 গোষ্ঠী মিলে আলটিমেটাম দিল। কোরআনে কারিমের সূরা সাফফাত 37 নাম্বার সূরা 23 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার আপনি দেখে নেবেন, একেবারে 97 নাম্বার আয়াতে তারা আলটিমেটাম দিল, হে ইব্রাহিম, তুমি যদি তোমার এই ধর্মের ইসলামের প্রসারণা বন্ধ না করো, ফালকুহু ফিল জাহিম, তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করে মারবো। আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছিল, ইব্রাহিমকে আগুন পর্যন্ত যেতে হয়েছে। ইব্রাহিমের কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ, কার দিকে ডাকা? আজও ওই আল্লাহর দিকে ডাকিয়ে যারা শিরক করে, বেদাত করে, যারা বাতিলকে খুশি করার জন্য দাড়ি টুপি জুব্বা আব্বা নিয়ে ঘুরছে। আমি যদি হক কথা ইব্রাহিমের মতো প্রচার করা শুরু করি, ওই বাতিলেরা খেপে যাবে। নতুন কিছু না ভাই। আমার বন্ধুরা, ইতিহাসের দিকে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর উপরে এক ইলাহের উপরে, এক আল্লাহর উপরে মানানো, আমি নবী মূসার উপরে মানানো, আল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় কারো দাসত্ব গোলামি করা যাবে না। তখন এই ফেরাউন তার 14 গোষ্ঠী মিলে আলটিমেটাম দিয়েছে। কথা বলেন, এটা সূরা শুআরার 19 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার আপনি দেখে নেবেন, একেবারে 29 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওই সময় ফেরাউনের আলটিমেটাম, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রু লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলছিল, হে মূসা, তুমি যদি তোমার ধর্মের প্রচার প্রসারণা ইসলামের প্রচার বন্ধ না করো, তাহলে মনে রাখো অবশ্যই আমি তোমাকে জেলখানায় বন্দী করব। কথা বলেন। ও বাংলার মতো মুসলমান, ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যখন এক আল্লাহর দিকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, আমি নবী, আমার উপর ঈমান আনো, আমার আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীর মতো মানুষ যখন আহ্বান করলেন, তখনই কিন্তু নবীর উপরে বিরোধিতা শুরু হলো। আমার ভাইরা, এই লোকগুলো আসছে না, এই ভাই, এই মানে ওরাই ওখানে মাহফিল শুরু করেছে ভাই, গোনা হাসছে ওখানে কিসের সমালোচনা? ভিতরে আসেন না কেন? যে বেয়াদবি করেছে ও ফল পেয়েছে, আপনি আসেন না কেন? নাহলে আপনার জন্য বদদুয়া করে চলে যাবো। এমনি মাইক আমার কলা টলা খেয়ে শেষ করে ফেলছে। ও বাংলার মুসলমান, কান খাড়া করে শোনা লাগবে। ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন এই আবু জাহেল এবং তার 14 দলের নেতা কর্মীরা খেপে গিয়ে সরাই আনফালের 30 নাম্বার আয়াতে তারা আলটিমেটাম দিয়েছে 3টা। কয়টা? ডাক দেয়া বলছে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি যদি ইসলামের প্রসারণা তুমি যদি বন্ধ না করো, তাহলে সর্বপ্রথম তোমাকে আমরা জেলখানায় বন্দী করব। কথা বলে না কেন? দিয়েছে লিউসবিতুক, অবশ্যই বন্দী করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 3.5 বছর ধরে আবু জাহেল সরকার জেলখানায় রেখেছে। ও বাংলার মুসলমান, এরপরে আলটিমেটাম শুরু হয়ে গেছে, জেলখানায় রেখে কাজ হবে না। যদি এভাবে দিনের দাওয়াত তুমি দিতে থাকো, তোমাকে 2 নাম্বার হুঁশিয়ারি, আলটিমেটাম দিচ্ছি, আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা প্রয়োজনে করব। 3 নম্বরে ওই সময় আবু জাহেল সরকার আলটিমেটাম দিলেন। 2 নম্বরে
হত্যার ভয় দিয়েও যদি কাজ না হয়, আও ইউখরিজুক, তোমাকে দেশ ছাড়া করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো অপরাধ ছিল না। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে, সব নবীদের চরিত্রগুলি ছিল ফুলের মতো পবিত্র। সব নবীরা ছিলেন মাসুম। ও বাংলার মুসলমান, নবীদের কোনো অপরাধ ছিল না। এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, হকের দিকে একমাত্র ডাকার কারণে তাদের উপরে নানা জুলুম আর অত্যাচার এসেছে। আজও নবীরা নেই, আজও রাসূল নেই। ওই নবীদের ওয়ারিস হিসাবে আপনি যদি এক তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, দুনিয়ার ভালো কাজের দিকে আপনি যদি আহ্বান করেন, আপনাকে ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে, যেমন জেলখানায় গিয়েছে আমাদের বড় হুজুর আল্লামা সাঈদী। আপনি কি রাগ করলেন? করার কিচ্ছু নেই। কোন নবী গমসর ছিলেন না, মানবতা বিরোধী ছিলেন না, রাজাকার ছিলেন না। কারণ নবীদের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে কে? সবাই বলেন। আজ বাংলার মাটিতে আলেমদের দিকে তাকিয়ে যারা বলে ওরা দোষ না করলে কি ওই জায়গায় যায়? ওই শয়তান, তোর ঈমান আছে? তাহলে নবীদের দিকে তাকায়, ইতিহাসের পাতা খোল। তাহলে নবীরা জেল খেটেছে, জালিমের জুলুম সহ্য করেছে, তাহলে তো তাদেরও দোষ ছিল। শয়তানি করবার জায়গা পাও না। আল্লাহ তাআলা সবাইকে কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। বলেন আমিন। কোরআনের পক্ষে আজীবন থাকবার যে যোগ্যতা কামনা করছে আল্লাহ দান করুক। দলমত নির্বিশেষে যতক্ষণ আমরা কথা শুনলাম, আল্লাহ বাস্তব জীবনে আমাদের মানবার এবং আমল করবার যে ঈমান দরকার, ঈমানি শক্তি দরকার, আল্লাহ যেন হযরত আবু বকরের মতো, ওমরের মতো আমাদের দান করে। জোরে বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা বেজার হাত তোলেন তো দেখি। নেই? প্রিয় বন্ধুরা আমার, কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা এই জন্যই খুশি, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম কম না বেশি? এই কোরআনের সাথে দুনিয়ার কাপড় বলেন, কাঠ বলেন, আমরা রেহাল হিসাবে, আপনারা কি বলেন এলাকায়? রেহাল। এই কোরআনের সাথে যদি কাঠের কয়েকটা টুকরের সমন্বয়ে গঠিত হয় একটা রেহাল, কোরআন রাখার জন্য, খুলে খুলে পড়ার জন্য। এই কোরআনের সাথে দুনিয়ার কাপড়গুলির ভেতরে কিঞ্চিত পরিমাণ কাপড় কোরআনের সাথে জড়িয়ে রাখা হয়। দুনিয়ার তামাম কাঠের তুলনায়, দুনিয়ায় তামাম কাপড়ের তুলনায় এই কোরআনের সাথে যেটা লেগে থাকে এর দাম কম না বেশি? আওয়াজ করে বলেন। আমরা সৃষ্টির সেরা, আমরা আশরাফুল মাখলুক। আমরা যদি আমাদের জীবনে আমরা যদি এই কোরআনে কারিম নিতে পারি, আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সমাজ জীবন, এমনকি আজরাইল আসার আগ পর্যন্ত সব জায়গায় যদি আমরা কোরআন নিতে পারি, এই কোরআনের পক্ষে থাকতে পারি, ওই কাঠের তুলনায়, এই কোরআনের সাথে লেগে থাকা কাপড়ের তুলনায় আমাদের সম্মান মনে হয় কমবে। কথা বল না কেন? দক্ষ জনক হলেও সত্য, ৯৬% মুসলমানের দেশে আজ আমরা কোরআন থেকে অনেক দূরে। আজ আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরতাম, মেসকাত শরীফের হাদিস, বিদায় হাজ্জের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূল। শব্দের দিকে খুব ভালো করে খেয়াল করবেন। কিতাবুল্লাহ বলতে এই কিতাব, কোরআনের ৫৫টা নাম আছে, তার ভেতরে কিতাবুল্লাহ একটা। কথা কি শুনতেছেন? সুন্নাতে রাসূল, রাসূলের যে সুন্নাহগুলি আছে, তথা আল্লাহর নবীর জন্মের পর থেকে একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহর নবী যা করেছে হুবহু ফলো করার নাম কি? অনুসরণ বোঝায়। আর সুন্নাত শব্দের শাব্দিক একটা অর্থ আসে এরকম, অনুসরণ। আপনি এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, লাংটা দিল্লু, কোন
আরবি বাক্যের মাঝখানে যখন লাং আসে, ও ও বাক্যের অর্থ যেন তেন করে হয় না, ওটা অনেক গুরুত্বের সাথে হয়। নবীজি দিয়েছেন, কেউ যদি কোরআন এবং আমি রাসূলের সুন্নাহ মোবারক আঁকড়ে ধরতে পারে, লাং তাদিল্লু সুপারলেটিভ ডিগ্রি, কোনদিন তারা পথভ্রষ্ট। আজ আমরা মুসলমানেরা কোরআনে কারীম সারি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা ইসলামকে খালি নামে মুখে ব্যবহার করছি, রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়ে আজ আমাদের অবস্থা তাকিয়ে দেখেন, মুসলমান তামাম দুনিয়ায় মার খাচ্ছে। আমরা যদি পূর্বের ইতিহাস লক্ষ্য করি, এই কোরআনে কারীম যাদের জীবনে ছিল তাদের মর্যাদা এত গুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তামাম দুনিয়ায় তাদের একটা ফটো নেই, একটা পিকচার নেই, একটা ভাস্কর্য নেই। এই কথা বলেন কেন ভাই? তামাম দুনিয়ায় তাদের নাম হলে, তাদের নাম নিলে, তাদের নাম নিয়ে কথা বললে মানুষ মন থেকে দোয়া করে কার কাছে? যেমন হযরত আবু বকর একজন। আমার বান্দরা গভীর ভাবে আমার দিকে লক্ষ্য করা লাগবে, আবেগ দিয়ে আলোচনা শুনলে হবে না, আপনার বিবেক দিয়ে আলোচনা শোনার চেষ্টা করা লাগবে। আমি বিবেক দিয়ে বোঝানোর চেষ্টা করব। আবু জাহেল আর আবু বকর দুইজন ব্যক্তি। হযরত আবু বকর ছিলেন রাসূলের সাহাবী, আর আবু জাহেল ছিলেন মক্কার একজন। কথা বল না কেন? আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, অজ্ঞ। ও বাংলার মুসলমান, আমি কি বোঝাচ্ছি? হযরত আবু বকর আর আবু জাহেল দুইজনের ভেতরে পার্থক্য এতটুকু। দুনিয়ায় আবু বকরের নাম নিয়ে, আবু বকর সম্পর্কে আলোচনা করা হলে তামাম দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আবু জাহেলের কথা হলেই, কথা আসলেই মানুষ মন থেকে বদদোয়া করে। আবু জাহেল ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ। এতটা বুদ্ধি তার মাথায় ছিল, মাথায় চুল ছিল না, ছিল টাক পরা। কোরআনে কারীমের বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে, কোরআনকে উৎখাত করতে গিয়ে, কোরআনের পক্ষে যত নেতা কর্মী ছিল তাদের নামে মামলা হামলা দিয়ে জেলখানায় অত্যাচার চালানোর কারণে আমার আল্লাহ এতটা কালার করে দিয়েছে, তামাম দুনিয়ায় তাকিয়ে দেখেন, হিন্দু, বৌদ্ধরা, খ্রিস্টানেরা পর্যন্ত আবু জাহেলের নামে নাম রাখে না। কথা বলে না কেন? হযরত ওমর থেকে হাদিসটি এসেছে, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রাহুল মুসলিম। নবীজি বলেন, এই কোরআনে কারীমের কারণে অনেককে আল্লাহ এত সম্মান আর ইজ্জত দিয়েছে, আবার এই কোরআনে কারীমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যারা পিছনে লেগেছিল, আল্লাহ তাদেরকে এমনটা কালার করেছে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ তাদের নামে বদদোয়া করবে। ও বাংলার মুসলমান, আমি কি বোঝাতে চাই? দুনিয়ায় যদি আপনি এই কোরআনের পক্ষে থাকতে পারেন, আপনার জীবনে আপনি যদি কোরআন নিতে পারেন, এই কোরআনের নিয়ম নীতিতে আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, একটা আজরাইল আসা পর্যন্ত যদি আপনি ইস্তেকাম থাকতে পারেন, অটল থাকতে পারেন, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নেবে। আজ আমরা অনেকে ভরসা বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, বিভিন্ন ন্যাংটা বাবার উপরে আজ আমরা করে আছি। এখানে তো বাবা নেই, বাবার ভক্ত কারা? হাত তোলেন তো। এত বাবা লাগে আপনার? হ্যাঁ, আমার বান্দারা এই ধান্দা বাদ দেন। কোন বাবার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে, আপনাকে জাহান্নাম থেকে বের করে। কথা বলে না কেন? একমাত্র এই সেই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, তাহলে আপনি সেটা নিয়ে আসেন, এটা নিয়ে থাকেন, এটা নিয়ে থাকবেন, এই থাকবেন।
মানুষের জীবন কেমনে চলবে, দুনিয়ায় মানুষ শিরক থেকে, বেদাত থেকে, তামাম খারাপি থেকে দুনিয়ায় মানুষ ভালো হবে, এই জন্য যত কথা, যত বাণী, যত বক্তব্য, যত মিসাল, যত এক্সাম্পল, যত উদাহরণের দরকার সব কোরআনে দিয়েছে কে? আর জোরে বলেন। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই, কোনটাই আমি আল্লাহ আমার এই কিতাব নামক কোরআনে বাদ দেইনি। তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন প্রত্যেকটা আমি ব্যাখ্যা করে করে বর্ণনা করে দিয়েছি। মানুষের ব্যক্তি জীবনের কথা, পারিবারিক জীবনের কথা, সমাজ জীবনের কথা, মানুষের রাষ্ট্র জীবনের কথা, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পরকালের এমন কোন জায়গার কোন কথা বাদ নেই যা আল্লাহ কোরআনে না দিয়েছে। এখন দুনিয়ায় যদি এই কোরআনে এত কিছু থাকার পরে কেউ কোরআন থেকে মাইনাস হয়ে মারা যায়, তামাম দুনিয়ার হুজুররা ওর লাশ নিয়ে দোয়া করলে ওর ঠিকানা হবে জাহান্নাম। শব্দের দিকে খেয়াল করেন তো, হুদাল্লিন নাস, এই যে লামের নিচে জের হওয়ার পেছনে বালাগাত মান্তিকের একটা কায়দা। কোরআন আল্লাহ দিয়েছে শুধু জিন্দা মানুষের জন্য। কার জন্য? সবাই বলেন। কিন্তু এ দেশে জিন্দা মানুষ কোরআন তো নিতেই চায় না। কি করে আরো এ দেশ থেকে কোরআন বিদায় করা যায় ওই চেষ্টা করে। এ তো লালমনিরহাটে নেই। আমার ভাইরা লিন না যাওয়ার পেছনে দেখবেন ব্যাখ্যাগুলো, গ্রামাটিক্যালের যারা গ্রামার বোঝেন দেখবেন কায়দাগুলো। আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি জিন্দা মানুষের জন্য। দুনিয়ায় মানুষ জীবিত থাকাকালীন সময় যদি কোরআন নিতে না পারে, কোরআনের পক্ষে আসতে না পারে, কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠনের পক্ষে থাকতে না পারে, মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষ এই কোরআন দিয়ে দোয়া করলে ওর আরো আযাব বাড়বে। সারা দিন আওয়ামী লীগের মিছিল করার পরে কেউ যদি বিএমপির অফিসে গিয়ে টাকা চায়, আমরা আনন্দ করব, মেয়ে নিয়ে নাইট করব, দেবে? হ্যাঁ, সারা দিন আপনি আপনার এলাকার একজনের কাজ করেছেন, সন্ধ্যা বেলায় বাজারে গিয়ে অন্যজনের কাছে বলছেন ভাই টাকা দেন, দেবে? এই দেবে? দুনিয়ায় আমার আল্লাহ কোরআন দিয়েছে আপনার ভালোর জন্য, এই কোরআন থেকে আপনি ভালো হবেন। এখন যদি এই কোরআন বাদ দিয়ে দুনিয়ায় আপনি শয়তানের তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার আইনকে প্রাধান্য দিয়ে মারা যান, খোদার কসম আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম, দুনিয়ায় যেরকম অবস্থা বাস্তবতার সাথে হচ্ছে, কিয়ামতেও আল্লাহর পক্ষ থেকে তা হবে। ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিহা সিরাতাহাল উলা। এটা সূরা তাহার 126 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ভুলেই যাব, কারণ দুনিয়ার এই ময়দানে তারা আমার কোরআন থেকে আলাদা ছিল। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, আমি কি বোঝাতে চাই, দুনিয়ায় যদি কোরআনের পক্ষে আপনি থাকতে পারেন, আমি যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আমার জীবনে যদি আমি এই কোরআন লালন করতে পারি, আশা করা যায় এই কোরআন আমাদের কিয়ামতে বাঁচিয়ে জান্নাতে নেবে। ওই জান্নাতে কারা যেতে চান হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, আমি এখন জানতে চাই ওই কোরআন মানবেন মরার পরে না আগে? হ্যাঁ, মরার পরে কিয়ামতের ময়দানে, বিশেষ করে আল্লাহর আদালত যখন কায়েম হবে, তখন মানুষেরা দুঃখ করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরা ফুরকান 19 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার এটা 28 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আপনি শুনতেছেন? দুঃখের সাথে বলবে আমার ভাগ্য খারাপ, আমার বদনসিব, আমার জন্য দুর্ভোগ। দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় ওই কোরআনের পক্ষে থাকা মানুষদের আমি যদি বন্ধু বানাতাম,
ইসলামপন্থী মানুষদেরকে আমি যদি বন্ধু বানাতাম, তাদের আমি সাপোর্ট করতাম, সমর্থন করতাম, অন্তত আজকে জাহান্নামে আসা লাগতো না। কখন আফসোস করবে? বলেন বলেন, সবাই বলেন। এটা কোরআনের একটা ক্লাস। ছোট মানুষ হলেও মাঝে মাঝে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। কিছু শিখে আপনি যদি এখান থেকে যেতে না পারেন, খালি ওই সুরের পাগল হলে হবে না। এদেশে তো বক্তারা ওয়াজ করে আন্দাজে, মাঝখানে শ্রোতা থাকে না, বক্তা ওয়াজ করে কি করে? বক্তা আপনি যদি শ্রোতার মনে জয় করতে না পারেন, ও বক্তৃতার দরকার নেই। আপনি কি রাগ করলেন? তাহলে আফসোস করবে মানুষ কখন? বলেন বলেন বলেন। কিয়ামতের দিনে তথা মরার পরে ডাক দিয়ে বলবে, আমরা ও আল্লাহ, আমরা যদি দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় কোরআন নিয়ে সমাজ রাষ্ট্র গঠন করার জন্য যারা সব সময় ভূমিকা রাখতো, ইসলাম সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হবে, তামাম দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা, খারাপি দূর হবে, এই পক্ষে যারা ছিল তাদেরকে যদি আমরা বন্ধু বানাতাম, আমরা যদি সাপোর্ট করতাম, আজকে আমাদের এই জায়গায় আসা। আপনি ওই দিন আফসোস করেও কোনো কাজে নিয়ে আসতে পারবেন? আরো একটা তথ্য দিচ্ছি, কান লাগান। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত দেখে নেবেন। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষ আক্ষেপ করে আল্লাহকে ডাক দিয়ে বলবে, তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় ওই সমস্ত ইসলামপন্থী মানুষের, ওই সমস্ত কোরআনের মুফাসসিরদের আমরা হক কথাগুলি শোনার পরে আমরা যদি অনুধাবন করতাম, হুজুররা বলে কি আর আমরা করছি কি? কথা বলে না কেন? আজ দুনিয়ায় হাজারো আলেম ওলামা মানুষকে ভালো হওয়ার ব্যাপারে নানা ধরনের হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, কৌশলের সাথে ডাকছে। ভাই, আপনি যা করছেন, আমি নায়েবে নবী আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে যা দেখছি, আপনার মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামে দিবে কি করে আপনি এখন নেই আমি দেখতে পাচ্ছি, গিয়ে বসে আছেন। তা এদেশে তো এরকম মানুষ নেই। আরে ভাই, দাড়ি টুপি চেহারা সুরত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম মানুষ তো নেই মনে হয় না? ওই দিন আফসোস করে এই লোকগুলি বলবে, রব্বুল আলামিন, আজ যদি আমরা যদি দুনিয়ায় ওই সমস্ত কোরআনের মুফাসসিরদের কথাগুলি শুনতাম, আমরা যদি ইসলামপন্থী মানুষের কথা মতো আমাদের জীবনটা আমরা চালাতাম, আমরা যদি এই নিয়ে চিন্তা ভাবনা করতাম, আমরা করছি কি আর হুজুররা বলে কি, অন্তত আজকের এই সাঈর নামক জাহান্নামে আমাদের আশা লাগতো না। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ আরো ভালো করে ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলেন, ওই দিন তারা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। এবার দুনিয়ায় যাওয়ার পরে আমি দান সদকা করে দুনিয়ায় আমি একেবারে আলিফের মতো একজন সৎ কর্মশীল বান্দা হব, সলেহীন হব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, না, দুনিয়ায় যারা একবার গিয়েছে আর যাওয়ার কোনো সুযোগ। সবাই বলে না কেন? ও বাংলার মানুষ, জীবিত থাকাকালীন সময় আপনি যদি আপনার সেন্সকে জাগ্রত করতে না পারেন, আপনি যদি আপনার বিবেককে জাগ্রত করতে না পারেন, তামাম দুনিয়ার খারাপি যদি আপনি ছেড়ে দিয়ে ভালোটা নিতে না পারেন, খোদার কসম কিয়ামতে আফসোস করেও কোনো লাভ হবে? তামাম দুনিয়ায় যত প্রাণী আছে, যত মাখলুক আছে আমার আল্লাহর, আপনি তাকিয়ে দেখেন, কাউকে ভালো আর মন্দের জ্ঞান আল্লাহ দেয়নি। আমার আল্লাহ দুনিয়ায় যাদেরকে দিয়েছে তারাই হলো নাম বিশিষ্ট মানুষ। আমাদের ভালো মন্দের জ্ঞান আছে না নেই? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই জ্ঞান আল্লাহ দুনিয়ার কোন কুকুরকে দেয় নাই, কোন শুকুরকে দেয় নাই, দুনিয়ার কোন জানোয়ারকে দেয় নাই। আল্লাহ দিয়েছে শুধুমাত্র তাদেরকে যারা মানুষ। এখন এই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে, ন্যায় অন্যায়ের পার্থক্য করার মতো যোগ্যতা পাওয়ার পরে, আপনি দুনিয়ায় যদি ভালো কাজ করতে না পারেন,
ভালোর সাথে থাকতে না পারেন, ভালোটাকে আপনি যদি সাপোর্ট করতে না পারেন, আপনার অবস্থা হবে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো। আপনারা জানেন হযরতে লূত আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। যখন জাতির লোকের উপরে আল্লাহ গজব চাপিয়ে দিলেন, আপনি কি শুনতেছেন? গজব যখন আল্লাহ চাপিয়ে দিলেন, আযাব উপর থেকে যখন আসছিল, সূরা আরাফের ৮ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার এটা ৮৩ নম্বর আয়াতে দেখে নেবেন, একাধিক আলোচনা এসেছে, তামাম দুনিয়ার সব আলেমরা একমত। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ বলেন আমি হযরতে লূত এবং তার আহালকে আমি রক্ষা করলাম এই গজব থেকে, আমার আযাব থেকে, ইল্লা ইমরাআতা, তার স্ত্রীকে বাদ দিয়ে। কথা কি শুনতেছেন? আপনি এখন নিঃসন্দেহে বলবেন তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী চরিত্র খারাপ ছিল না। তামাম দুনিয়ায় আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত দুনিয়ায় যত নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, সব রাসূলদের স্ত্রীগুলি ছিল পুত পবিত্র। সুবহানাল্লাহ বলতে পারবেন না? তাহলে হযরতে লূত এবং তার আহালকে আল্লাহ হেফাজত করলেন, রক্ষা করলেন, ছেড়ে দিলেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করলেন। কারণ আছে না নেই? কারণ একটাই, নবীর স্ত্রী হওয়ার পরে সে অন্যায় যারা করত তাদেরকে পিছনে পিছনে সাপোর্ট করত। এই দেশে তো এরকম নেই। বিবেক থাকার পরে, ভালো মন্দের জ্ঞান থাকার পরে 180 মাইল বেগে খারাপ কাজ করে যাচ্ছে, যেটা থেকে শয়তান হাসে। ভালো কাজ যারা করে একটা বাহবা দিতে পারে না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে না, অথচ যারা খারাপ কাজ করছে 180 মাইল বেগে, যাদের দেখে শয়তান টিটকারি করে, মাঝে মাঝে শয়তান হাসে। তোর মতো কয়েকজন এই লালমনিরহাটের কালীগঞ্জে থাকলে ও আমার এই জেলায় ঢোকার দরকার নেই, এরকম মানুষ নেই। ভালো যেটা সেটা আপনাকে গ্রহণ করা লাগবে, ভালো যেটা সেটা আপনাকে অবশ্যই নিতে হবে, ভালোর সাথে আপনার অবশ্যই সম্পর্ক রাখতে হবে। এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই, তাহলে আপনার অবস্থান হবে হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো। কথা বলেন কেন? আজ এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হবে, এই জন্য কোরআনের ইসলামের রাহবার যারা, তারা অনেকেই জেলখানায় থেকে ফাঁসির দড়িতে জীবন দিয়েছে। কথা বললে কেন ভাই? তাদের তো খুব অপরাধ ছিল। হ্যাঁ, আজও আমাদের বড় হুজুর আল্লামা সাইদি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া 80 বছর বয়স চলছে, হাটে রিং পরানো অবস্থায়, স্ত্রী হারা, সন্তান আদি হারা, তামাম শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হারা, বন্দি কারাগারে জালিমের জুলুম সহ্য করছে। একটাই অপরাধ, এই কোরআনে কারিমের সমাজ এবং রাষ্ট্র, এই কোরআনে কারিমের রাষ্ট্র আর সমাজ গঠনের পক্ষে কথা বলা। এছাড়া বিকল্প কোন অপরাধ আপনি খুঁজে বের করতে পারবেন না। যদি আপনি বের করেন, আপনার ঈমান নেই, আপনার ঈমানে কুকুর পেশাব করে দিয়েছে। আমার বান্দারা, এই হইছে ভাই, আপনার আমার ভালো মন্দের জ্ঞান আছে, দুনিয়ায় ভালোটাকে অবশ্যই সাপোর্ট করা লাগবে, অন্যায় যেটা সেটাও অবশ্যই বাধা দেয়া লাগবে। আজ আলেমরা যদি দুনিয়ায় ক্ষমতায় আসে, ওই পার্লামেন্টের সদস্য হয়, ওই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হয়, আমার আল্লাহ তাআলার ওয়াদা হলো দুনিয়ায় আলেমরা যদি ক্ষমতায় আসে তারা 4টা কাজ করবে। কোরআনে কারিমের সূরা হাজ্জের 41 নম্বর আয়াত দেখে নেবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যদি আলেমরা ক্ষমতায় যায়, কারা? সবাই বলেন।
দুঃখের সাথে বলতে হয় আজ আলেমরা যাতে ক্ষমতায় যেতে না পারে, পার্লামেন্টের সদস্য হতে না পারে, এই জন্য হাজারো পিছনে সমস্যা করছে মানুষ। আমার মতো আলেম যদি ভোটে দাঁড়ায় 300, 400, 500-র উপরে ভোট পায় না, আর এমন সিটার বাটপার ভোটে দাঁড়ায় যার চরিত্রের দিকে তাকিয়ে কুকুর পর্যন্ত লজ্জা পায়। এমন মানুষ ভোটে দাঁড়ালে এই দেশে আমরা অনেক মানুষ আছি, শুধু 1 কাপ লাল পানি, 1 প্যাকেট বিড়ি আর কিছু টাকা বলে কি হয় হোক, ওকে আমরা ভোট দিয়ে ফেলি। ভালো মন্দের জ্ঞান আপনার আছে, আপনি যদি দুনিয়ায় খারাপই ছেড়ে ভালোটাকে সাপোর্ট করতে না পারেন, যেটা দিয়েই আপনি অন্যায় সাপোর্ট করবেন, এই যে ভোটের সিজনে একটা মানুষ যেটার চরিত্র আদর্শ কুকুরের চেয়ে খারাপ, আপনার এই জামানত নামক ভোট, তাকে দিয়ে আপনি 5 বছরের জন্য চেয়ারে বসালেন, ও চেয়ার পাওয়ার পরে যারা থাকে চেয়ারে তারা থাকে গেয়ারে। কথা বলেন, এই চেয়ার এমন একটা জিনিস যারা পেলে আর ছাড়তে চায় না, যেমন আমরা বক্তা। কথা বলেন কেন ভাই? 3 ঘন্টা ধরে কথা বলেছে, এদিকে বারবার কাউন্টার দেয়া হচ্ছে, হুজুর শেষ করেন, মনে হয় ওই নতুন করে তাফসীর শুরু করবে। ওই এতক্ষণ কি করেছিস? এরকম মানুষ নেই আমার বান্দারা। ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে দুনিয়ায় যদি ভালো মানুষ আমার মতো আলেম ভোটে দাঁড়ায়, তাকে যদি আপনি ভোট না দিয়ে জালিমদের ভেতরে একজনকে আপনি 1 কাপ লাল পানি, 500 টাকা, কিছু অর্থের বিনিময় আপনি আঙ্গুল দিয়ে যদি ভোট দিয়ে দেন, খোদার কসম কিয়ামতের ময়দানে এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আমি হাদিসে দেখেছি, এটা তিরমিজির হাদিস, কিয়ামতের ময়দানে অনেক মানুষ দুঃখের সাথে আমার ভাইরা আমার আল্লাহকে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমি বাদ দেইনি, দুনিয়ায় হজ করেছি, রমজানের রোজা রেখেছি, মানবতার কল্যাণের জন্য আমি জীবনটা কোরবান করে দিয়েছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে গম চোর কাতারের ভিতরে আমি কেন? জেনা ব্যভিচারকারীদের কাতারে কেন? রাস্তার টাকা, ডেস্টিনির টাকা, দেশের জনগণের হক মারার লাইনে আমি কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আদরের বান্দা, দুনিয়ায় ভালো মন্দের জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, হাজারো ভালো মানুষ ভোটে দাঁড়িয়েছে, তুমি তাকে ভোট না দিয়ে অর্থের বিনিময় এমন এমন মানুষকে তুমি ভোট দিয়ে চেয়ারে বসিয়েছো, ও আর বসে আপেল খায় না, 180 মাইল বেগে আমার ইসলামকে, আমার বিধানকে উৎখাত করার চেষ্টা করেছে। দেশে তো নাই। আমার বন্ধুরা, এই জন্যে যে কথা বলছিলাম, আলেমরা যদি আমরা ক্ষমতায় যাই, আল্লাহর ওয়াদা, আলেমরা 4টা কাজ করবে। 1 নাম্বার, আলেমদের কাজের কর্মসূচি হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ কোরআনের কোথাও দেখাতে পারবেন না যে নামাজ পড়ার কথা এসেছে। সালাত শব্দের আগে আর ওজন শব্দের আগে, 2টা শব্দের আগে, 2টা জিনিসের আগে আল্লাহ আকিম দিয়েছেন। একটা হলো সালাতের আগে তথা নামাজের আগে, আর একটা ওজনের আগে। কথা কি শুনতেছেন? এই নামাজ আলেমরা রাষ্ট্রীয়ভাবে পাশ করবে। যারা নামাজ পড়বে না, হয় 3 দিন জেলখানায়, নতুবা 10,000 টাকা জরিমানা করবে। যেমন এই করোনায় মাস্ক পরার বিধান, কথা বলবেন কেন ভাই, রাষ্ট্রীয়ভাবে পাশ হওয়ার কারণে আমরা কিছুদিন আগে দেখেছি ভ্রাম্য আদালত বিভিন্ন রোডে ঘাটে রাস্তা পথে যাদের মাস্ক নেই 500 টাকা পর্যন্ত জরিমানা। বুড়ো মানুষ জীবনে মুখে কাপড় দিতে পারে না, বুড়ো পকেটে করে নিয়ে যায়, বাজারে ঢোকার আগে আস্তে করে বের করে দেয়, কারণ ওদের কাছে ধরা পড়লেই বুড়ো বাজার পকেট খরচের জন্য যা নিয়ে গিয়েছে, বাড়ির থেকে ফোন করে তার ডাবল নিয়ে জরিমানা দেওয়া লাগবে, নাহলে জেলখানায় যাওয়া লাগবে। এই কথা বলে কেন ভাই? আজ নামাজের জন্য বিভিন্ন 3 দিন, 7 দিন, 40 দিনের জন্য 1 সাল মরার আগ পর্যন্ত যারা বেরিয়েছেন, কিয়ামত পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করতে পারবে না। নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। আগামীকাল যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে
যদি বলে যে আমি মুসলিম একজন মেয়ে, দেশের মুসলিম একজন শাসক, আগামী কাল থেকে 10টার পরে জোহরের নামাজ থেকে শুরু করে সব জায়গায় 5 ওয়াক্ত নামাজ মুসলমান যারা দাবি করে তারা পড়বে। 1 ওয়াক্ত নামাজ যারা পড়বে না 3 দিনের জেল নতুবা 10,000 টাকা জরিমানা। ওযু থাক আর না থাক, যারা যেখানে আছে জরিমানা জেল খাটার ভয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। তা নামাজের বিল পাস করবে কারা? কারা কারা কারা? দেশের সরকার যারা, ওরা। এখন দেশের সরকার যদি নামাজ না পড়ে, দেশের সরকার যদি জালিম হয়, দেশের সরকার যদি ওই কোয়ালিটির হয়, ও কি নামাজের বিল পাস করবে? আমার ভাইরা 2 নাম্বার আলেমরা ক্ষমতায় গেলে আমার আল্লাহ বলবেন, ও আল্লাহ বলেন তারা 2 নাম্বার কাজ করবে, ওয়াতুজ যাকাত। ওয়াতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা চালু করবে। আজ এই বাংলার মাটিতে যদি যাকাত ব্যবস্থা পার্লামেন্ট থেকে সরকারি ভাবে পাস থাকতো, আমার তো মনে হয় বাংলার মাটিতে একটা ভিক্ষুককে আমরা খোলা মাঠে দেখতাম না। কথা বলে না কেন? হাজারো মানুষের হাজারো বিঘা জমি আছে, হাজারো মানুষের কোটি কোটি টাকা এই দেশের বিভিন্ন ব্যাংকে আছে, আবার অনেকের বাহিরেও আছে। কথা বলে না কেন? এই দেশে যদি যাকাত ব্যবস্থা চালু থাকতো, যাকাত যারা ধনবান যাদের সম্পদ আছে তাদের যাকাত দেওয়াই লাগবে। রাষ্ট্রীয়ভাবে যদি পাস থাকতো, বাংলার মাটিতে যারা যাকাত দেবে না তাদের সম্পদগুলি সরকার নিলাম করে দিত। এই কথা বলে না কেন? যেমন যারা চাকরি করে, স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা, আপনি দেখবেন বছর শেষে শেষে তাদের আয় কর দিতে হয়। কথা বলে না কেন? এখন কোন চাকরিজীবী ও যদি বলে না আমি দেব না, সরকার ওরে রাখবে, ওর বেতন দেবে। রাষ্ট্রীয় ভাবে যেগুলি দুনিয়ায় পাস আছে আপনি তাকিয়ে দেখেন 180 মাইল বেগে চলছে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বলেন আলেমরা যদি ক্ষমতায় যায় 2 নম্বরে ওরা যাকাত ব্যবস্থা চালু করবে। দুনিয়ায় যদি যাকাত ব্যবস্থা চালু হয় তাহলে দুনিয়ার অবস্থা হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর মতো। যাকাতের টাকা মানুষ তার রাষ্ট্র ব্যবস্থায় মাথায় করে করে নিয়ে ঘুরে বেড়াতো, গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে 3 দিন 7 দিন পর্যন্ত টাকার বস্তা মাথায় থাকতো। যাকেই বলতো ভাই আমি এসেছি যাকাতের টাকা নিয়ে, সদকার টাকা নিয়ে, আপনি নেন। দরজা খুলে ডাক দিয়ে সালাম দিয়ে বলে পথিক কে তুমি? তোমারে চিনি না, রাতের বেলার খাবার আছে, সকাল বেলা আসো। সুবহানাল্লাহ বলতে পারবেন না? যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় যাকাত ব্যবস্থা সরকারি ভাবে চালু থাকে, ওই দেশের জনগণের খাওয়া পড়া সব সুযোগ সুবিধা দেশের সরকার বহন করে। আজ আমাদের দেশে আমাদের বুঝ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ভিক্ষুক মুক্ত সাইনবোর্ড লটকানো হয়েছে, বিভিন্ন চাকরিজীবীর বেতন থেকে টাকা কেটে। কিসের ভিক্ষুক মুক্ত? বরং যারা এই আইন পাশ করেছে তারাই ভিক্ষুকের চেয়ে নিম্নমানের। এ তো বাংলাদেশে নেই, সব ফেরেশতা জিবরাইল উপরে নিয়ে গেছে। ও বাংলার মুসলমান, মনে আছে কি বলছিলাম? ভালো মন্দের জ্ঞান আপনার আছে, কুকুরের নাই। এখন ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে দুনিয়ায় যারা ভালো কাজ করতে চায় তাদেরকে যদি আপনি সাপোর্ট করতে না পারেন, কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনার অবস্থা খারাপ হবে। কথা বলে না কেন? এই জন্য আলেমদের সাপোর্ট করার দরকার। সবাই বলেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। এই চাচা এমন বদদোয়া করব না আজীবন ধরে, বুড়ির কাছে যেতে পারবেন না। ছোট হুজুর বড় করেছে, আপনারা রাগ করলেন। কোন সূরার কথা বলছিলাম? আমার একটু গরম পানি খাওয়ান। কোন সূরার কথা বলছিলাম? সূরা ফাতির। এই ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন নিশ্চয় নিয়ে আসেন
দুনিয়ায় আমার বান্দাগণের ভেতরে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে তারা দুনিয়ায় আলেম যারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তিরমিজির হাদিস, আল্লাহর নবী দিয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? সবাই বলেন নবীদের ওয়ারিস। আবু দাউদের হাদিসে এসেছে দুনিয়ায় একটা আলেমের জন্য গর্তের পিপিলিকা থেকে, কাঠের ভেতরের পোকা থেকে একেবারে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। আপনি মুসনাদে আহমদ, আবু হানিফার লিখিত কিতাব, কি নামের কথা বললাম? মুসনাদে আহমদে এসেছে নবীজি বলেন যারা ছোটদেরকে স্নেহ করেন, বড়দেরকে যারা সম্মান করে না, আলেমদেরকে যারা তাজিম করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, তারা আমার উম্মতেই না। কথা শুনতেছেন? আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমরা যেটা করতে চায় নিঃসন্দেহে এই কাজটা ভালো না খারাপ, সে কথাই আল্লাহ বলছে যে আলেমরা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। তার ভেতরে 2 নাম্বার কাজ, তারা নামাজের পর পরে যাকাত ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে আল্লাহ দিলেন ওয়া মারু বিল মারুফ, আল্লাহ বলেন তারা তামাম দুনিয়ার সৎ কাজ, ভালো কাজে আদেশ দেবে। তারা ওই পার্লামেন্টে বসে, তারা ওই সংসদে বসে জনগণের টাকা খেয়ে জনগণের বিপক্ষে আইন পাশ করবে না, তারা ওই জায়গায় বসে বসে তামাম দুনিয়ার ভালো আইন পাশ করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার, তামাম দুনিয়ার খারাপ গর্হিত কাজ তারা ওই জায়গা থেকে আইন পাশ করে বন্ধ করবে। যেমন কিছুদিন আগে, কয়েক বছর আগে দেশে মমতা জাপার বিভিন্ন কনসার্ট চলতো, বিভিন্ন যাত্রা চলতো, বিভিন্ন হাউসে চলতো। আজও বাংলাদেশে বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি করা হচ্ছে। দুঃখ লাগে আমার। আরে ভাই, মদ খেলে অনেকে আছে মাতাল হয়ে পড়ে থাকে, পুলিশ আবার আদর করে তুলে নিয়ে থানায় গিয়ে মামলা দেয়। আচ্ছা, মামলা দেওয়ার তো কোনো অর্থ নাই, আপনার তো রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিয়েছেন। আর এক একজনের রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স পাওয়ার পরে কোটি কোটি টাকার বিজনেস করছে। এক একজনে মদের নাম দিয়েছে বিসমিল্লাহ মদের দোকান। সুবহানাল্লাহ। মদ তো মনে হয় লালমনির হাটে নেই, এত শরবত, এত শরবত। আপনি কি রাগ করলেন? আমার ভাইরা, দুনিয়ায় যে খারাপ কাজগুলি, নিন্দনীয় কাজগুলি, গর্হিত কাজগুলি চলছে 180 মাইল বেগে, আল্লাহ পাক বলেন আমার আলেমরা যদি ক্ষমতায় যায়, নাইবে নবীরা, আলেমদের ওয়ারিসরা যদি ক্ষমতায় যায়, তারা 4 নাম্বার কাজ করবে, ওই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে খারাপ কাজ বন্ধ করবে। আগামী কাল থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে, বাংলার মাটিতে একটা বিড়ি সিগারেটের কোম্পানি, মদের কোম্পানি চলবে না। যুবকরা যারা নেশাখোর, তারা 180 মাইল বেগে ভালো হওয়া শুরু করবে। ও ছাতা না পেলে ও খাবে কি করে? আপনি ভারতের সব বর্ডার খুলে দিয়েছেন, যত 2 নাম্বারি জিনিস 180 মাইল বেগে চলছে। আমার ভাইরা, কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি বিবেক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলেন নাইবে নবী, আলেমরা, নবীর ওয়ারিসরা যদি ক্ষমতায় যায়, তারা 4 নাম্বার কাজ করবে, তামাম দুনিয়ার খারাপি নিন্দনীয় কাজগুলি তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। এদেশে মদের দোকান খুঁজে পাওয়া যাবে না, এদেশে গাঁজা, বাবা ফেন্সিডিল, লাল পানি পাওয়া যাবে না, একটা বেরির দোকান পাওয়া যাবে না, একটা সিগারেটের দোকানও পাওয়া যাবে না। কথা বলে না কেন? ও বাংলার মানুষ, এই জন্যে আলেমদের সাপোর্ট করে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নেই? ওই মতে কারা রাজি দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ভালো কাজ যারাই করবে তাদের আমাদের সাপোর্ট করা। আপনারা জানেন তিরমিজির হাদিস, আল্লাহর নবী দিয়েছে কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগণের কাতার হবে 120টা। তার ভেতরে আদম থেকে ঈসা, রুহুল্লাহর উম্মত যারা, তারা থাকবে 40টা কাতারে। আর আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যারা উম্মত,
রাসূলুল্লাহর উম্মতের কাতার হবে 80টা। এই কতটা বলেন বলেন, কি কাজ করলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে ওই 80টা কাতারে থাকা যাবে বলবো? সেই কাজটাই হলো ভালো কাজে শরীক হওয়া, ভালো কাজকে সাপোর্ট করা, আর অন্যায় দেখলে যেই অন্যায় করুক বাধা দেয়া। এই হাদিসটা আজ যদি বাংলার মাটিতে 96% মুসলমানের দেশে আমরা বাস্তবায়ন করতাম, বাংলার মাটিতে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ যারা 180 মাইল বেগে মেরে খাচ্ছে নিজের বাবার মনে করে, বাংলার মাটিতে 24 ঘন্টার জন্য উন্মুক্ত ভাবে ময়দানে তারা চলতে পারতো না। দুঃখজনক হলেও সত্য, আমরা খালি অপরাধ দেখার পরে, অন্যায় দেখার পরে কে করে করুক, আমাদের একটাই দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ওই শয়তান, আজীবন প্রাইমারিতে থাকবা, আজীবন ইবতেদায়ী মাদ্রাসায় থাকবা, আজীবন নুরানি নাজরায় থাকবা, সামনেও যাবা না, আজীবন ইমানের নিম্নতম স্তর যেটা অন্তর দিয়ে ঘেন্না করা, আজীবন কি খালি অন্যায় দেখার পরে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ পড়বা? একটা বারের জন্য এই অন্যায় কি করে বন্ধ হয়? কারা এই অন্যায় বন্ধ করতে পারে? অন্তত তাদের তো সাপোর্ট করার দরকার। ও ধান্দা নেই। আসলে আমাদের লজ্জা নেই। কথা বলেন কেন ভাই? বাজার থেকে কালকে একটা বকরি কিনতে যাবেন, একটা ছাগল কিনতে যাবেন, যে হাট আপনাদের এখানে চলছে, বাস্তবতার কথা বলছি, 10টা 1000 টাকা নিয়ে যাবেন। এখন তো ছাগল বকরির দাম কম, হয়তো 2টা হতে পারে। 2টা বকরি কিনে মালিককে টাকা দিয়ে রসিদ নিয়ে আপনি রশি ধরে টানছেন যে আসো তাড়াতাড়ি মাগরিবের আজান হবে, আর কয়েক মিনিট বাকি আছে। ছাগলের মালিককে টাকা দেওয়ার পরে ছাগলের মালিক রশি 2টা হাতে তুলে দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়। কিন্তু দুঃখজনক হলো ছাগলের রশি ধরে টান দেয় মালিক, তাড়াতাড়ি বাসায় নিয়ে এসে মাগরিবের নামাজ পড়বে, কিন্তু ছাগল সামনের 2টা পা দিয়ে ব্রেক ধরে। এর অর্থ কি জানেন? ও এরকম করে ব্রেক ধরে চিন্তা করে 2টা, মালিক আমারে নিয়ে যে কি জবাই করে কালকে অনুষ্ঠান সম্পূর্ণ করবে, না আমারে বড় করবে। ছাগলের শোক কয়টা? সবাই বলে না কেন ভাই? আপনি তো ছাগলের চেয়েও খারাপ। এমন এমন মানুষকে সাপোর্ট করেন, এমন এমন মানুষের পিছনে আপনি স্লোগান দেন, ওকে মানুষ বলা যাবে না, ওটা মানুষ নামের শয়তান। শয়তানের এমন কোন কাজ বাদ নাই যে ওর দ্বারা না হয়। আজ অন্যায়কে যদি আমরা প্রশ্রয় না দিতাম, আজকে অন্যায় দূর করার জন্য আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতাম, বাংলার মাটিতে একটা অন্যায় করে বেঁচে থাকবে এই শক্তি কারো বাবার হতো না। আপনার ইতিহাস জানেন? আল্লাহর নবী যখন স্বপ্নে দেখলেন যে তিনি মক্কা বিজয় করবেন, কথা শুনতেছেন? হজ করার জন্য আল্লাহর নবী যখন স্বপ্নের ভিতরে দেখলেন যে তার সাহাবীকে নিয়ে তিনি হজ করছেন, আমার ভাইরা হজ্জের জন্য প্রস্তুতি নিলেন। 1400-র মতো সাহাবী হুদায়বিয়া নামক স্থানে আসার পরে মক্কার কাফের আর মুশরিকেরা এই সংবাদ পাওয়ার পরে তারা ব্যারিকেড দিল যে না, এবারে আপনি মদিনা থেকে ঢুকতে পারবেন না, আপনি ফিরে যান। আল্লাহর নবীর আপন জামাতা হযরতে ওসমান গনি, যার অধিকাংশ সম্পদ মক্কার, আল্লাহর নবী হযরতে ওসমানকে পাঠিয়ে দিলেন। যেহেতু মক্কার অধিকাংশ জমি জায়গা মক্কার মানুষ হযরতে ওসমানের আবাদ করে খায়, মেরে খায়, সুরাহার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু যখন মক্কায় ঢুকলেন, কাফের মুশরিকেরা চক্রান্ত করে রাসূলের কানে আওয়াজ দিল, হে রাসূল, আপনার জামাতা হযরতে ওসমানকে মক্কার কাফেররা হত্যা করে ফেলেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের এই 1399 জন আর আল্লাহর নবী সহ তাদের পরনে ছিল হজ্জের পোশাক, ইহরামের পোশাক। কথা শুনতেছেন? সাথে সাথে আল্লাহর নবী ইহরামের পোশাক খুলে কোমরে বাঁধলেন, বাবলা গাছের নিচে আল্লাহর নবী হাতটা বের করে দিলেন। ও বাংলার মানুষ, 1398 জন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন। আল্লাহর নবীর সাথে সবাই একাত্মতা ঘোষণা করলেন, আমার জামাতা হযরত ওসমানের হত্যার বিচার না করা পর্যন্ত আমরা একজনও জীবন নিয়ে মদিনায় ফিরে যাব
যখন আল্লাহর নবী হুদায়বিয়া নামক স্থানে যখন আল্লাহর নবী এই সন্ধি করছিলেন, ও বাংলার মুসলমান, এই সংবাদ কাফের আর মুশরিকদের কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাতা খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনিকে তারা সাথে সাথে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওই হুদায়বিয়ার শিক্ষা যদি আজ আমরা মুসলমানেরা মাথায় রাখতাম, বাংলার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে যদি আমরা এটা বাস্তবায়ন করতাম যে এই অন্যায় করো, ছাড় দেওয়ার কথা নেই। হতে পারে এলাকার মেম্বার, ওয়ার্ড কমিশনার, হতে পারে এলাকার চেয়ারম্যান, হতে পারে পৌরসভার একজন রানিং মেয়র, হতে পারে দেশের ক্ষমতাসীন দলের পার্লামেন্টের সদস্য। এই কথা বল না কেন? আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করতাম, কয়টা জীবন যায় যাক, অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। আমার তো মনে হয় বাংলার মাটিতে যতগুলি দায়িত্বশীল আছে, আজ যারা চাকরি দেওয়ার নাম করে, আজ যারা বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে, আজ যারা গম, আজ যারা চালের, আজ যারা অসহায় মানবতার কল্যাণের জন্য কিছু দেবার নাম করে যা দিয়ে যারা দেয়ার বিনিময়ে টাকা নেয়, আমার তো মনে হয় একটারও বাবার ক্ষমতা ছিল না এইভাবে দুর্নীতি করে টাকা নেয়। এইভাবে হবে না ভাই। ইসলাম আবেগ দিয়ে বুঝলে হবে না, ইসলাম বুঝতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। কোরআন বুঝতে হলে অবশ্যই আবেগ ছেড়ে দিয়ে বিবেক দিয়ে বোঝা লাগবে। কথা বলেন কেন? আপনি যা করছেন আবেগ দিয়ে করলে হবে না, কারণ আবেগের কোনো বিচার নেই। কিয়ামতে কেবল বিবেকের বিচার হবে। বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত। এই আদালত নামক বিবেক, এই মেশিন আপনার আমার থাকার পরে দুনিয়ায় যদি আমি আপনি ভালোটা গ্রহণ করতে না পারি, তাহলে আমার আপনার অবস্থা হবে নিঃসন্দেহেই ভালো না খারাপ? সবাই বলেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আলেমরা যদি ক্ষমতায় যায় তারা চারটা কাজ করবে। আল্লাহ পাক বলেন জালিমরা যদি ক্ষমতায় যায়, অপর সিস্টেম দেখুন সূরা নামল 34 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার আলেমরা, মুফাসসিরিনে কেরামের একমত। দুনিয়ায় যদি আলেমরা ব্যতি রেখে যদি জালেমরা ক্ষমতায় যায়, তারা যদি রাষ্ট্র ব্যবস্থা হাতে পায়, তারাও দুনিয়ায় চারটা কাজ করবে। এক নাম্বার কাজ তারা করবে, তামাম দুনিয়ায় তারা অশান্তি সৃষ্টি করবে। আজ বাংলাদেশ বাদ দিলাম না, বাংলাদেশের কথা বলবো বলে মার খাবো নাকি? ও দরকার নেই। আজ বাংলাদেশ বাদ দিলাম, বাংলাদেশ বাদ দিয়ে বিশ্বের বহির্বিশ্বে যেখানে জয়টা জালিম আছে, আজ তাকিয়ে দেখেন ক্ষমতায় থাকার কারণে, রাষ্ট্র তাদের হাতে থাকার কারণে, আইন তাদের হাতে থাকার কারণে, ক্ষমতা তাদের হাতে থাকার কারণে তামাম দুনিয়ায় তারা অশান্তি করে ফেলছে। ইসলামের নিয়ম নীতি একটার পর একটা তারা উৎখাত করার জন্য চেষ্টা করছে। কোরআনের নেতা কর্মীদেরকে দুনিয়ার থেকে বিদায় করে 71, 61, 105 সাল পর্যন্ত দেশটাতে থাকবে। এই জন্য যা করার এই সমস্ত রাষ্ট্রের জালিমরা তা করছে। আমাদের দেশে এখনো শুরু হয় নাই, আগামীতে 71-এর পরে হবে। যে কথা বলছিলাম, জালিমরা যদি ক্ষমতায় যায় তারাও চারটা কাজ করবে। এক নাম্বার, তারা তামাম দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে। ও বাংলার মুসলমান, 2 নাম্বারে তারা 180 মাইল বেগে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদগুলি নিজের বাবার মনে করে মেরে খাবে। আমাদের এই দেশে তো এখনো শুরু হয়নি না? হাজারো চোর ধরা পড়ে। শয়তান আবার ফেসবুক, ইন্টারনেট, মিডিয়ার সামনে তোর লজ্জা নেই? জনগণের হক, রাষ্ট্রের সম্পদ মেরে খেতে ধরা পড়িস, আরো বলে আমি হজ্জে যাই। ওই শয়তান, তোর হজ হয়? দুইটা হক আল্লাহ দিয়েছে, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা আল্লাহর আর একটা বান্দার।
আল্লাহ তার বান্দার উপরে ইন্নাল্লাহা বিন-নাসি রাউফুর রহিম। সূরা বাকারার 2 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 143 নম্বর আয়াতের শেষের অংশে দেখে নেবেন। আল্লাহ তার বান্দার উপরে, মানুষের উপরে দয়ালু। আমাদের উপর দয়ালু কে? সবাই বলেন। আল্লাহর গুরুত্বপূর্ণ কয়েকটা নাম আছে, তার ভেতরে রহিম, রহমান, গফুর, গফফার। আল্লাহ যদি ইচ্ছা করে ওই রহিম নামের খাতিরে আপনাকে আমাকে তামাম দুনিয়ার অপরাধ মাফ করে দিয়ে ওই দিন আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতেও দিতে পারে। কথা বলেন কেন? তাহলে এই হক এটা আল্লাহর। এটা কার? নামাজ পড়া লাগবে, ইসলামের বিধান মানা লাগবে, এগুলির সাথে সম্পর্ক কার? সবাই বলেন। এখন নামাজ না পড়ে, ইসলামের বিধান না মেনে আপনি মারা গেলেন, আল্লাহ যদি ইচ্ছে করে দুনিয়ার কোন ভালো কাজকে লক্ষ্য করে টার্গেট, আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারে। তাহলে আল্লাহর হকটা কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্কিত? তাহলে আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে মাফ করে দেবে। কিন্তু অপর সিস্টেম দেখুন, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দা হয়ে যদি বান্দার কাছে 10,000 টাকা নেয়ার পরে আপনি যদি না দেন, আপনি যদি মারা যান, ওই বান্দা মাফ না করলে কিয়ামতে আল্লাহ মাফ। সবাই বলেন। এরকম হক মারার জম তো এদেশে নেই। কারা আছেন হাত তুলে দেখি। এই কি আপনি কি বুঝে শুনে হাত তোলে? এই জায়গায় যে নেই এমনটা না, কত আল্লাহর ওলি বসে আছে, ও লজ্জা পাচ্ছে। এই যে ক্ষমতায় যারা, এলাকার মেম্বার, ওয়ার্ড কমিশনার, চেয়ারম্যান, পৌর মেয়র, রাষ্ট্র ব্যবস্থায় যারা পরিচালনার দায়িত্বে আছে, পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী থেকে, তারা যদি আল্লাহর বান্দা হয়ে, বান্দি হয়ে কোন বান্দার, কোন বান্দির হক নষ্ট করে, শুনতেছেন? এই বান্দা আর বান্দিগুলি যদি তাদেরকে মাফ না করে, আল্লাহ মাফ করবে। আজ অনেক চেয়ারম্যানের নামে মামলা, অনেক পৌর মেয়রের নামে মামলা, অনেক পার্লামেন্টের একাধিক সদস্যের নামে দুর্নীতির মামলা। শোধ দেবেন কি করে? 10 বছর ধরে 180 মাইল বেগে জনগণের সম্পদ, রাষ্ট্রের অর্থ বাবার মনে করে আপনি মেরে খেয়েছেন। এখন যদি বলেন যে হুজুর আমি এখন শোধ দেব, কিভাবে সম্ভব? এই 10 বছরে কত মানুষ মারা গিয়েছে। কথা বলেন কেন ভাই? তাহলে কবর থেকে ওদের টান দিয়ে তুলে নিয়ে এসে ওদের সামনে ওদের হক ফিরিয়ে দিলে আল্লাহ মাফ করবে। এরকম হক মারার জম নেই। জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় দুধ ভাত খাওয়ার জন্য দোয়া করে, আর শয়তান যায় হজ করার জন্য। এই কিসের হজ? কোন হক নষ্টকারীকে আল্লাহ জান্নাতে দেবে না, ওর ঠিকানা হবে জাহান্নামে। আর কোন শরীক ফাঁকি, কোন হক নষ্টকারীর কোন ইবাদত আল্লাহর দরবারে ওঠে না। জমি জায়গা, ব্যাংকের টাকা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় শুধু হাত বুলে দোয়া করে। ওটা টাটকা শয়তান। আজ অধিকাংশ হক মারার জম, শরীক ফাঁকি দেওয়ার জম, জমির আইল ঠেলার জম, মানুষের সম্পদ 180 মাইল বেগে মেরে খাওয়ার জম যারা, অধিকাংশ মসজিদের সামনের কাতারের চেয়ারের মুসল্লি তারা। শয়তান সারা দুনিয়ায় হেঁটে বেড়ায়, কোনো সমস্যা নাই, আর মসজিদে গেলে ভাব মারাও না। টাটকা বেদব। আপনি কি রাগ করলেন? আমরা এই দেশে কি দেখতে পাই? অনেকে আছে দেশে মানুষের অধিকার নষ্ট করে, রাতারাতি বছরে বছরে কোটি টাকার মালিক হয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদ বানিয়ে দেয়, বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানিয়ে দেয়। আমরা ইতিহাস একটু যদি তাদের লক্ষ্য করি, তাদের এই যে অর্থগুলো হয় রাস্তার টাকার, নতুবা জনগণের হক মারার কথা বলে। এই যে রাস্তার টাকা মানুষের 180 মাইল বেগে মেরে দিয়ে 3 বছরের মাথায় গর্ভবতী মহিলাকে আর রাস্তায় নেওয়া যায় না। আপনি মসজিদ কেন দুনিয়ায় কাবার মতো করে যদি ওই রকম মানের একটা বাংলার মাটিতে করে দেওয়ার চিন্তা ভাবনা করেন, আমার আল্লাহর কাছে আপনার 4 পয়সার মূল্য নেই। কথা বল না গেল? এরকম আনকালচার মানুষ নেই। আমার বান্দরা,
আমি যে কথা বলছিলাম, দুনিয়ায় যদি জালিমরা ক্ষমতায় আসে তারা চারটা কাজ করবে। চারটা কাজের 2 নাম্বার কাজ হলো তামাম দুনিয়ায় তারা জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ 180 মাইল বেগে তারা আত্মসাৎ করবে। আমার তো মনে হয় এখনো বাংলাদেশে শুরু হয়নি, 71-এর পরে হবে। 3 নাম্বারে তারা মানুষদেরকে গুম করবে, হত্যা করবে। এ তো এখনো দেশে শুরু হয়নি। জালিমরা বিশ্বের বহির্বিশ্বের পৃথিবীর আঙ্গিনার যে কোনো জায়গায় যে কোনো কোণে যদি ক্ষমতা নিয়ে থাকে, আল্লাহ পাক বলেন এই জালিমদের 3 নাম্বার কাজ হবে নিরপরাধ মানুষদেরকে তারা গুম করবে, বন্দী করবে। জেলখানায় তাকিয়ে দেখেন আজ হাজারো, আমার মতো হাজারো ইসলামপন্থী, হাজারো কোরআনের নির্ভীক সৈনিক, হাজারো এদেশে নিরপরাধ মানুষ জেলখানায় আছে। না, এদেশে তো নেই। কারণ জালিমরা জানে আমার মতো টুপিওয়ালাকে যদি তারা এই দেশে উন্মুক্ত ময়দান করে দেয় কথা বলার জন্য, আমার মতো টুপিওয়ালাদের, আমার মতো ইসলাম প্রিয় মানুষদের, আমার মতো কোরআনের সৈনিকদেরকে তারা যদি কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য তারা ময়দান উন্মুক্ত করে দেয়, বাংলার মাটিতে 7 দিনও জালিমদের ক্ষমতা টেকবে না। এই জন্য আল্লাহ বলেন জালিমরা ক্ষমতায় গেলে 3 নম্বরে তামাম দুনিয়ার নিরপরাধ, তামাম দুনিয়ার অসহায় মানুষদের ধরবে, হয় গুম করবে নতুবা বন্দী করবে। এদেশে আমার কারো সাথে মিলে গেলে আমার করার কিচ্ছু নেই। আপনি যদি আমার চেয়ে বেশি বোঝেন এখানে আসেন, আপনাকে আমি আয়াত দিয়ে, আমি ওই কেচ্ছা কাহিনী বলার বক্তা না। কারো বাবার যদি সাহস থাকে আমার সামনে এসে চ্যালেঞ্জ করতে পারেন। আপনি বলছেন কোত্থেকে? আপনাকে দলিল, প্রমাণ, তাফসীর থেকে সব একটার পর একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি এসে না পারেন, জনগণের একটা পায়ের জুতো থাকবে না। আমি কোন দলীয় কথা বলছি, কোন সরকার বিরোধী কথা বলছি, কোন রাজনৈতিক কথা বলছি, ও দরকার নেই। দেশে যা হচ্ছে তাই বলছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমরা ক্ষমতায় যাওয়ার পরে 3 নাম্বারের পরে 4 নাম্বার কাজ করবে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। যারা সম্মানিত মানুষ, যারা ইজ্জতওয়ালা মানুষ, এদেরকে ধরবে আর তারা জেলখানায় বন্দী করে হত্যা করবে। এ চলছে না? চলছে না আমার ভাইরা? এজন্য জালিমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, মুমিনের সাথে জালিমের কোনো সম্পর্ক, আপনার আমার বন্ধুত্ব হবে, আপনার আমার শত্রুতা হবে একমাত্র কার দিকে তাকিয়ে? বলেন বলেন বলেন। ওই আল্লাহর দিকে তাকিয়ে যদি আমি আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে পারি, কারোর সাথে শত্রুতা করতে পারি। বুখারীর হাদিস, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে সেই দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে শত্রুতা করবে, আল্লাহর দিকে তাকিয়ে যারা বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বুখারীর হাদিস, নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহ, একমাত্র ভালোবাসা হবে কার জন্যে? সবাই বলেন। যে ইসলাম ভালোবাসে, যে ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, যারা পার্লামেন্টে হুজুরদেরকে পাঠিয়ে গোটা দেশটাকে সুন্দর করতে চায়, আমাদের বন্ধুত্ব হবে তাদের সাথে। কথা বলেন কেন? কার দিকে তাকিয়ে? আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, নিজের জন্ম দেয়া বাবাও হলে ওটা বাবা না, ওটা বাবা নামের শত্রু। ওটা মারা যাওয়ার পরে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম হারাম হারাম। এইরকম নেই। সূরা তাওবার 23 নম্বর আয়াত দেখেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল
ঈমান শব্দের দিকে খেয়াল করেন তো। ঈমানদার বলে ডাক দিলেন, এই আদরের ডাক কার? সবাই বলেন। ওই আল্লাহ তাআলা আদর করে ডাক দিচ্ছেন, ওহে ঈমানদারেরা, বিশ্বাসীরা, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাবাদেরকে, পিতৃবর্গ যারা তাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে আউলিয়া, বন্ধুরূপে গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের তুলনায়, ইসলামের তুলনায় কুফরিকে, তাগুতকে, শয়তানের কাজকে যারা বেশি প্রাধান্য দেয়, এরকম মানুষ তো সমাজে রাষ্ট্রে নেই। আজও হাজারো মানুষ আছে মসজিদে ইমাম সাহেব কথা বলতে ধরলে রাগ করে, এ তো কালীগঞ্জে নেই। আচ্ছা, যে রাগ করে এ দোষটা কি হুজুরের? নিঃসন্দেহে আল্লাহর, কারণ হুজুর তো কারো বাবার কথা বলে না, হুজুর কথা বলে কার? এখন যে লোকটা ওই হুজুরের চাকরি খাওয়ার ধান্দা করে, যে লোকটা রাগ করে, বোঝা লাগবে ওর জন্ম দুনিয়ায় কোন মুমিনের, কোন মুসলমানের রক্তে হয়নি। কালকে রক্ত টেস্ট করবেন, হয় কাফের নতুবা মুনাফিকের রক্তে হয়েছে। কারণ মুসলমানেরা জানে আমার জন্মের পরে ইসলামের সুন্দর নৈতিকতার মধ্য দিয়ে সর্বপ্রথম আজানের, একামতের আহ্বান আমার কানে আসে। জন্মের শুরুতে ইসলামের নিয়ম নীতি লাগে, তার মানে হুজুর লাগে। যৌবন হওয়ার পরে নিজের যৌবিক চাহিদা পূরণের জন্য তখন বিয়ের দরকার। হুজুর যতক্ষণ আসে না, ওর বাবার ক্ষমতা নেই, মেয়েটাকে নিয়ে বাসর করে। তাহলে যৌবন টলমলো যখন করছে, ওই সময়ও দুইজনে একখানে হওয়ার জন্য কাকে লাগে? এই কথা বলে কেন? মরার সময়ও কাকে লাগে? আজ দুনিয়ায় যারা এই হুজুরদের কথা শোনার পরে রাগ করে, যারা হুজুরদের নামে মামলা দেয়, যারা হুজুরদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, যেমন কুষ্টিয়ার এসপি তানভীর বলেছিল হুজুরদের ঘাড় মটকাই দিব যদি তারা দেশের সংবিধান লঙ্ঘন করে। শয়তান, আমরা তো সংবিধান লঙ্ঘন করি না, তুই করছিস। আইনের পোশাক ওটা আমাদের টাকার, তোর রাইফেলের গুলি ওটা আমাদের টাকার, তোর পায়ের জুতো ওটা আমাদের টাকার, আমাদের ট্যাক্সের টাকায় তোর সমস্ত কিছু হয়। শয়তান, তুই বলিস আমরা সীমা লঙ্ঘন করি। শয়তান, তুই তো কোন সংবিধানের কোন অনুচ্ছেদে, কোন ধারায় আছে? আমরা বিশ্ববিদ্যালয়ে ঘোড়ার ঘাস কাটার জন্য পড়ি নাই, অনার্স মাস্টার্স আমরা করি নাই। তুই তো এই চেয়ারে তোর আব্বা বসার কারণে, যারা বসে চেয়ারে তারা থাকে গেয়ারে। ক্ষমতার রাত ব্যবহার করে রাতারাতি কুষ্টিয়ার মতো জেলার এসপি এই শয়তানরা হতে পারে। যোগ্যতা আছে? দেশের সম্পদের অর্থ খায়া, দেশের জনগণের হক, দেশের জনগণের মাথার ঘাম ঝরানো অর্থ দিয়ে শয়তানের বেতন হয়। সবকিছু হওয়ার পরে শয়তান সংবিধান লঙ্ঘন করে বলছে হাত ভেঙ্গে ঘাড় মটকিয়ে জেলখানায় রাখা। মনে হচ্ছে ওর দেশটা ওর বাবা, মানে আমার দেশ ওর, আর আমরা সব হুজুররা ভারত থেকে পাসপোর্ট করে আইছি। ব্যাপারটা এরকম না আমার ভাইরা। আপনাকে আমি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যাদের এই অবস্থান হবে, ওটা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ওটা শত্রু। কথা বলেন? ওটা মারা যাওয়ার পরে জানাজায় গিয়ে কোনো দোয়া কালাম পড়া যাবে না। দোয়া কালাম পড়লে ওর আরো গুনাহ হবে। আপনারা ইতিহাস লক্ষ্য করেন, আল্লাহর নবীর একজন সাহাবীর কথা বলছি, যে সাহাবীর কথাগুলো কোরআনে কারিমের সূরা তাওবার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 80 84 প্রথম নম্বর পেজে দেখবেন। নাম ছিল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই। কি নামের কথা বললাম? বলেন বলেন বলেন। আব্দুল্লাহ ইবনে, আল্লাহর নবীর সাহাবী ছিলেন। নবীদের পিছনে নামাজ আদায় করতেন, রমজানের রোজা রাখতেন, হজ করতেন, দাড়ি টুপি জুব্বা বা কোনোটারে অভাব ছিল না।
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ ইসলামের নৈতিকতা দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, আমার আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে মক্কা মদিনার মতো একটা রাষ্ট্র আল্লাহর নবী সুন্দর করবে। এই সেই নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাপোর্ট করা তো দূরের কথা, আরো বিরোধিতা করেছে। কথা বলে না কেন? লোকটা যখন মারা যায়, আল্লাহর নবী সাহাবীর মায়া মমতা নিয়ে জানাজার নামাজে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। নবীজি সাহাবীর জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবীকে মাফ করে দাও। একবার দোয়া না, দুইবার দোয়া না, ৭০ মাররা, ৭০ বারের বেশি। আল্লাহ বলেন, হে নবী, ওর জন্য দোয়া করে কোনো লাভ নেই। আপনি ওর জন্য জানাজার নামাজও পড়বেন না, ওর কবরের পাশে দাঁড়িয়ে আপনি কোনো দোয়াও করবেন না, কারণ দুনিয়ায় মারা গিয়েছে নাফরমান অবস্থায়। আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান ছিল, সাদকা ছিল, দুনিয়ার সব ভালো ভালো কাজ করত। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবীও ছিল। শুধু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মতো রাষ্ট্রটা সুন্দর করবে ইসলামের নৈতিকতা দিয়ে, আমার আল্লাহর আসমানি কিতাবের বিধান দিয়ে। শুধু এইটাকে সাপোর্ট না করার কারণে লোকটা মারা গিয়েছে। আমার আল্লাহ উপাধি দিয়েছে, সে হলো মুনাফিক। এইরকম মুনাফিক তো এই লালমনিরহাটে নেই। ওই মুনাফিকের দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা নিয়ে, আব্বা নিয়ে, ৫ ওয়াক্ত নামাজ নিয়ে, রমজানে রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, দুনিয়ায় তামাম ভালো কাজ নিয়ে এরকম হাজারো মুনাফিক এই দেশে আছে না নেই? দেখার কোনো কায়দা নেই। দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। দেখার কায়দা কোরআনে দিয়েছে কে? আল্লাহ বলেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। সারাই নেসার ৫ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠার আপনি ১৪২ থেকে ১৪৫ পর্যন্ত এই কথাগুলি পাবেন। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা মুনাফিকি করবে ওরা দুনিয়ায় নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, দান করুক, সাদকা করুক, তামাম দুনিয়ার ভালো কাজ তারা করতে পারে, একটাও আমি আল্লাহর জন্য নয়, সব মানুষের জন্য। কথা বলে না কেন? তার বাস্তব প্রমাণ ভোট আসলে পরে এলাকার মেম্বারের, এলাকার চেয়ারম্যানের, দেশের এমপি মন্ত্রী, আর এখন তো আর কিছু লাগে না, এখন তো হয়েছে অটো। কথা বলে না কেন? আমরা দেখতে পাই নেতার কি বক্তব্য, মানে এখন জান্নাত থেকে কেবল আসলো। নাই নাই, এদেশে নেই। একদিনও নেতা মসজিদে পাওয়া যায় না। সেই নেতা সামান্য ক্ষমতায় আসার জন্য ইসলাম ব্যবহার করে, ধর্মের লেবাস পরে, মুনাফিকি করে তারা ক্ষমতায় আসে। কি সুন্দর টুপি! ভোট হওয়ার আগা দিন পর্যন্ত পাঞ্জাবি খোলে না, সব সময় হাত সময় কম, সময় কম, এত সালাম। আর ভোট পাওয়ার পরে আমার মতো হুজুর যায়, আসসালামু আলাইকুম, শোনার পরেও শয়তান ভান করে থাকে, মানে জুতো খুলে মারে। ভাব দেখানোর জায়গা পাও না। দেশে তো এরকম নেই। তাহলে মুনাফিকরা দুনিয়ায় যা করবে একটাও আল্লাহ বলেন আমার জন্য নয়, দুনিয়ার মানুষের জন্য। আপনারা জানেন যে বুখারীর হাদিসে এই মুনাফিকের সংজ্ঞা আল্লাহর নবী দিয়েছে ৩টা। ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যে কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খান, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ ওর কাছে রাখলে ও বাবার মনে করে খেয়ে ফেলে। আমরা দেখতে পাই কি সুন্দর কথা বলে, কি সুন্দর ওয়াদা করে, আমি হওয়ার পরে এই রাস্তা গোটাটায় আমি এই করে দেব, এই জায়গায় ব্রিজ করে দেব, এই জায়গায় মসজিদ করে দেব, এই মাদ্রাসার এমপি ভুক্ত করণের কাজ আমি যা আছে সব করে দেব। ভোট পাওয়ার পরে, চেয়ারে বসার পরে ওর আর একটাও মনে থাকে না। মুসলমান না টাটকা মুনাফিক। আর এই মুনাফিক মারা গেলে ওই সময় আল্লাহর নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দিতে পারে, দুনিয়ায় তামাম হুজুরেরা দোয়া করলেও কাজ হবে না, স্বয়ং ফেরত দেবে কে? সবাই বলেন
আপনি কি ওই মুনাফিকি করবেন? আল্লাহ তাআলা আমাদের ওই মুনাফিকি থেকে সবাইকে হেফাজত করুক। ভালো মন্দের জ্ঞান আল্লাহ দিয়েছে, দুনিয়ায় ভালোটা আমাদের নেবার গ্রহণ করবার, ভালোটাকে সাপোর্ট করে দুনিয়ায় ভালোর সাথে থেকে আমাদের মরবার আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। দুনিয়ায় আপনি দেখবেন, বিশেষ করে আমাদের এই দেশে জেলখানায় কোনো স্বাধীনতা, যারা জেলখানায় যায় তারা কোনো স্বাধীনতা পায় না। জেলখানাটার ভিতরে কোনো স্বাধীনতা থাকে না। মুসলিমের হাদিস আল্লাহর নবী দিয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা কি ভাই? জেলখানা। দুনিয়ার জেলখানায় যেমন স্বাধীনতা নেই, এই দুনিয়ায় যদি আপনি মুমিন দাবি করেন আপনারও কোনো স্বাধীনতা অন্যায় যেখানে আপনি থাকবেন না সেখানে, খারাপ যেখানে আপনি নেই সেখানে, সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা ফাহেসা কাজ যেখানে আপনি থাকবেন না, কারণ আপনার গোটা জীবনটা আল্লাহর নবী দিয়েছে জেলখানার মতো। আমাদের এই জীবনটা কি এই হাদিসের উপর চলছে? আপনার কি মাইকের, এই ভাই মাইক ম্যান, কি সাউন্ড কমে যাচ্ছে নাকি? আমার যাচ্ছে বাড়ি পড়া। আপনি কি রাগ করলেন? আপনি যদি দুনিয়ায় মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, আজ তো আমরা দুনিয়ায় মুসলমান দাবি করছি আগা কেটে আর গরুর গোশত খেয়ে। কথা বলেন কেন ভাই? আগা কেটে আর বলেন 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 থার্মোমিটার দিয়ে ইমান চেক করলে ওই ইমান তো ভারতে কয়েক বছর আগে গিয়েছে। এই যে গরুর গোশত আপনিও খান, অনেক হিন্দু খায়, অনেক বিধর্মী খায়, আগা কাটা অনেক বিধর্মীর আছে। কথা বলেন কেন? দুইটা নিয়ে মুসলমান মুমিনের দাবি করা যায় না। মুসলমানের দাবি করতে গেলে আল্লাহর ইসলামের কাছে, আমার আল্লাহর কাছে মাথা নত করে তামাম কিছু সারেন্ডার করেই মুসলমানের দাবি করতে হয়। কারণ মুসলিম শব্দ এসেছে ইসলাম থেকে, আলেম যারা তারা বুঝবেন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ। কথা শুনতেছেন? যারা দুনিয়া ইসলামের কাছে, ইসলামের বিধানের কাছে, আমার আল্লাহর বিধানের কাছে যারা মাথা নত করে, যারা সারেন্ডার করে, তারাই হলো মুসলমান। তারাই হলো। আপনি যদি দুনিয়ায় মুসলমান দাবি করেন, মুমিন দাবি করেন, তাহলে দুনিয়াটা আপনার জন্য জেলখানা। ইচ্ছে করলে সুদ দিতে পারবেন না, ইচ্ছে দিলে ঘুষ দিতে পারবেন না, ইচ্ছে করলে খারাপি কাজ করতে পারবেন না। তামাম দুনিয়ায় কেউ না দেখলেও একজন দেখে, তিনি বলেন বলেন বলেন। ওই আল্লাহই বলছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলে জমিনের উপরে আমি আল্লাহর, আসমানের নিচে আমি রব্বুল আলামিনের কাছে কোনোটাই গোপন থাকে না। দিনে যেটা, রাতে যেটা, প্রকাশ্য অপ্রকাশ্য যেটা, যেখানে যেটা হচ্ছে, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি বলেন বলেন। এই ভয় ভীতি নিয়ে যদি কাল থেকে আমাদের জীবনটা শুরু হয়ে যায়, আমার তো মনে হয় আমাদের মতো ভালো মানুষ দুনিয়ায় আর কেউ হবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন তারাই আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে, যারা আমার আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়ায় তার জীবনটা ইসলামের নৈতিকতা দিয়ে আমার আল্লাহর বিধানের কাছে মাথা নত করে চালিয়েছে। কথা বলে না কেন? এই জন্য নানা কায়দায় বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ওই সময় নবীদের উপরেও এসেছিল, আপনার আমার জীবনেও আসবে। কথা বলেন। নবীদের উপরে বিপদ আপদ আল্লাহ বিভিন্ন ভাবে নিয়েছেন। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ বলেন, আমি মন্দ দিয়ে, খারাপি দিয়ে, নানা আযাব গজব দিয়ে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি। আবার ভালো দিয়েও পরীক্ষা করে কে? সবাই বলেন। সমস্ত নবীদের ভেতরে আমরা একজন নবীর নাম শুনেছি, যে নবী 18 বছর ধরে রোগের বিছানায় ছিলেন, হযরত আইয়ুব। 18 বছর ধরে রোগের সাথে পাঞ্জা লড়ছিলেন। ও বাংলার মুসলমান, একটা দিনের জন্য ও নিরাশ হয় নাই, হতাশ হয় নাই। রাতের শেষ ভাগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছিল, ডাক দিয়া বলছে, পয়গম্বর, ও আল্লাহর নবী আইয়ুব,
আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানতে চায় তুমি কেমন আছো। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিছানায় পড়ে আছে রোগের মধ্যে কত বছর ধরে, বলেন বলেন। আল্লাহ বলেন আমি মানুষকে তামাম দুনিয়ার খারাপি দিয়ে, মন্দ দিয়ে, অশান্তি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আমার আল্লাহকে ডাক দিয়া বললেন রব্বি আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আমি বড় অসুস্থ, আমি বড় কষ্টে, তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ, মেহেরবানি করে তুমি আমাকে হেফাজত করো। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখে নেবেন। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এই বলে আল্লাহর কাছে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন হযরত আইয়ুবের রোগ ভালো করে দিলেন। তা নবীরাও নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আমার আল্লাহ তাআলা তাদের পরীক্ষাগুলি নিমিষে দূর করে দিয়েছিলেন। কারণ নবীদের পূর্ণ ঈমান ছিল কার উপরে? সবাই বলেন। আজ আমাদের ওই ঈমান আছে নেই? বিয়ে করার পরে ৩-৪ বছর পরে সন্তান যদি না হয়, আমরা অনেক জায়গায় বিভিন্ন বাবার দরবার খোঁজা শুরু করি। কথা বলে না কেন? আমার ভাইরা ওই সময়ের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল এটা 28 নম্বর আয়াত দেখেন, এটা 29 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন দুনিয়ায় কাউকে সম্পদ দিয়ে আবার কাউকে সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যেমন পরীক্ষা আল্লাহ করেছিলেন হযরত ইব্রাহিমকে। বিয়ে করার 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 86 বছর পরে ইব্রাহিম সন্তান পেয়েছে। কথা বলে না কেন? আর আমাদের 2-1 বছর পার হতে না হতে কত ডাক্তার, কবিরাজ, এমনকি কত খানকা, কত বাবার পানি পড়া। ও বাংলার মুসলমান, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন হাকিম, দুনিয়ার কোন আদালতে আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার আব্বু ডাক শোনার ব্যবস্থা হতেও পারে, নাও পারে। একজনের আদালত থেকে হয়, তিনি কে? সবাই বলেন। ভাই কি হচ্ছে? এত 1 নাম্বার চাপে 2 ঘন্টা ধরে পেশাব ধরে থাকতে পারেন। বউ আছে কি করে এলাকার মানুষে? ওই সাসাদ আছে, ওই সিটারের মতো পালিয়ে যাচ্ছে। এমন বদদোয়া করবো জীবনে বউয়ের কাছে যেতে পারবো না। আপনি সূরায়ে সূরা, কোন সূরার কথা বললাম? বলেন বলেন বলেন। 49-50 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যেটা ইচ্ছা সেটাই সৃষ্টি করি। কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে দেয়। কিন্তু এই আয়াতের ভেতরে আল্লাহ ছেলের কথা আগে দিলেন না, আল্লাহ এখানে মেয়ের কথা আগে দিলেন। কারণ এই দুনিয়ায় ছেলের তুলনায় মেয়ের মর্যাদা কার কাছে বেশি? সবাই বলেন। আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহর হাদিস, যার 3টা মেয়ে আছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের হাতে যদি পরাস্ত করতে পারে, আল্লাহ রাসূল এবং 3 মেয়ের বাবা এভাবে পরস্পর জান্নাতে থাকবে। আর আমাদের মেয়ে হলে রাগ হয়। এই পৃথিবীতে মানুষের জন্য, বানি আদমের জন্য 3টা রহমত। একটা হলো কন্যা সন্তান, আর একটা হলো আকাশের বৃষ্টি, আর একটা হলো এই কোরআনে কারীম। শুনতেছেন? শুনতেছেন? কেউ বলছেন যে মেহমান। আজ আমরা কন্যা সন্তান পেলে রাগ করি, অনেকে বউ পর্যন্ত তালাক দেই। এ পর্যন্ত কোন তথ্য বিজ্ঞান দিতে পারেনি যে মেয়ে মানুষের কারণে মেয়ে সন্তান হয়। বরং বিজ্ঞান 180 মাইল বেগে তথ্য দিয়েছে যে পুরুষের কারণেই মেয়ে সন্তান আসে। আপনি কি রাগ করলেন? মেয়ে সন্তান তো হয় আপনার কারণে। এমন মানুষ আপনি মুখের দিকে তাকিয়ে হিন্দু না মুসলমান বোঝা যায় না, সপ্পাং সপ্পাং। কথা বললে কেন? যারা সপ্তাহে 3 দিন করে ক্লিন শেভ করে, ওর কিছু থাকে, বাজারের সব হারবাল খাওয়া শেষ, ইবনে সিনা হারবাল, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল খাওয়ার পরে যায় শয়তান বউয়ের কাছে। 3 মিনিটও থাকতে পারে না।
কথা বলেন কেন ভাই? মেয়ে সন্তান হয় পুরুষের দোষের কারণে। বিজ্ঞান সবে মাত্র তথ্য দিয়েছে, ১৫০০ বছরের হাদিস আল্লাহর নবীর, বুখারী মুসলিমে দেখে নেবেন। নবীজি জানিয়েছেন পুরুষ সন্তান এবং ছেলে সন্তান উভয়টা হয় পুরুষের কারণে। আর আপনি আপনার বউ তালাক দেন, গালি দেন, জাত গোষ্ঠী তুলে একেবারে ধুয়ে ফেলে দেন, আসলে দোষ বউয়ের না ভাই, দোষ আপনার। আপনি কি রাগ করলেন? আমি যে কথা বলছিলাম, সন্তান দিয়েও আমার আল্লাহ পরীক্ষা করে। ওই সময় আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ কাউকে দিয়ে করে, কাউকে না দিয়ে করে। মন খারাপ করা যাবে না, সব সময় আমাদের ভরসা রাখা লাগবে কার উপরে? আমাদের ওই ভরসা নেই। আর যদি ওই আল্লাহ তাআলার ভরসা আমাদের থাকতো, তাহলে দুনিয়ায় আমার আল্লাহকে মাইনাস করে আমরা দুনিয়ায় কোনো কাজে হাত দিতে পারতাম না। কথা বল না কেন? জ্বর হয়, সর্দি হয়, সামান্য একটু কাশি হয়, সামান্য একটু ব্যাধিতে আল্লাহ রাখে, এটা তো আল্লাহর পরীক্ষা। কথা বল না কেন? আমরা অনেকে একেবারে সব কিছু ছেড়ে দিয়ে এমন কথা বলি, দুনিয়ায় এত ভালো কাজ করি, এক ওয়াক্ত নামাজ কাজা করছি না, আল্লাহ আমাকে ছাড়া আর কাকো দেখলো না। এর ঈমান আছে? নবী আইয়ুবকে যদি আল্লাহ 18 বছর ধরে রোগ দিয়ে পরীক্ষা করতে পারে, তুমি তো কলিমদ্দি আর সলিমদ্দি। ও বাংলার মুসলমান, আপনি যদি দুনিয়ায় ঈমান নিয়ে আমার আল্লাহর পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে অগণিত, বিগাইরি হিসাব মানে একটা হিসাব ছাড়া যত পুরস্কার আছে আমার আল্লাহ আপনাকে দেবে। ওই পুরস্কারের দরকার আমাদের আছে না নেই? ইবনে মাজার হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, দুনিয়ায় যারা আপদে বিপদে মুসিবতে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ওদের ঠিকানা আল্লাহ করে দিবে জান্নাতের ভিতরে। আমাদের জান্নাতের দরকার আছে না নেই? আজ অনেক টাকা পয়সা আমাদের দু সাইডে বিভিন্ন জায়গায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা খেতে পারি না। কথা বল না কেন? অনেকের নেই, এই দুঃখ আফসোস। হোটেলের দিকে তাকাই, বিভিন্ন খাবার দেখতে পাই, আমরা খেতে পারি না, পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। কথা বল না কেন ভাই? আর ওই জান্নাতে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কবুল করে, যে জান্নাতের খাবার, যে জান্নাতের নেয়ামত কখনো শেষ? কখনো শেষ? যখন যা ইচ্ছা আপনি তাই পাবেন। খালি শুধু মনের ভেতরে অনুভূতি প্রকাশ করতে দেরি, আমার আল্লাহ দিতে কোনো দেরি। সবাই বলেন ওই জান্নাতের দরকার আছে না নেই? দেখি কারা কারা রাজি, দু হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবীর চরিত্র আদর্শ বাদ দিয়ে দুনিয়ায় যদি কারো চরিত্র আদর্শ তৈরি হয়, ও জান্নাতে যাবে না জাহান্নামে? সবাই বলেন। আমি প্রায় মাহফিলে বলি, আজও বলছি, নবীজির 4 জন চাচা, আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরত আব্বাস, কয়জনের কথা বললাম? 4 জন। এই 4 জনের ভেতরে আবু লাহাব আর আবু তালিব যাবে জাহান্নামে। কেন? তারা নবীজির জন্মে মিলাদে আনন্দ করেছিল, নবীজির আদর্শ পাওয়ার পরে, নবীজির চরিত্র নিজের চোখে দেখার পরে তারা তাদের জীবনে নিতে পারেনি, এমনকি তারা বাস্তবায়নের পক্ষেও থাকতে পারেনি, বরং আরো বিরোধিতা করেছে। কথা বললেন কেন ভাই? এই জন্য এই 2 জন যাবে জাহান্নামে। আর 2 জন অপর সিস্টেম দেখুন, হযরতে আব্বাস এবং আমিরে হামজা, 2 জন রাসূলের জন্মেও খুশি ছিল, আদর্শ পাওয়ার পরেও খুশি ছিল, এমনকি ওটা বাস্তবায়নের জন্য 2 জনেই আমার আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশ্ব নবীর জন্য তারা রক্ত দিয়ে জীবন দিয়েছে। এই 2 জন যাবে কোন জায়গায়? সবাই বলেন। আজ যারা নবীর মোহাব্বত, ভালোবাসা, জেলাপি আর কোরমা পোলাও বিভিন্ন খানকায়
দাড়ি নিয়ে টুপি নিয়ে রাসূলের আশেক দাবি করছে। আপনি আশেক না, আপনি আশেকে শয়তান। আপনার জাহান্নাম হবে আবু তালিবের সাথে, আবু লাহাবের সাথে। কারণ আপনার কর্মনীতির সাথে, আপনার আদর্শের সাথে, আপনার চরিত্রের সাথে রাসূলুল্লাহর কোনো অংশে মিল নেই। দাবি করছে আশেকের খাবার ধান্দা। এক একটা পেট, গর্ভবতী মহিলার লজ্জা পায়। কিরে, পেটে দুইটা সন্তান জমজ আসলেও এত বড় পেট হয় না। এই যে কিছুদিন আগে এক পোটকা মাছ পেট এলা শয়তান মারা গিয়েছে দেওয়ানবাগি। কি পেট, মানে 8টা-10টা কুকুরের বাচ্চার পেটের ভিতরে আছে। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবীর পেট বুকের উপরে ছিল? একটা আলেম যদি বলেন যে আমি পারবো দেখাতে, আসেন। এই ছিল? কোন নবীর পেট বুকের উপরে ছিল না, বুকের সাথে সমান ছিল। তাদের পেট দুনিয়ায় বড় হয় যারা হালাল কোনটা হারাম কোনটা, কোনটা কুকুর কোনটা শুকুর সব একাকার করে হা করে আছে দাও। আর খানকায় বসে হুক্কুর হাক্কার যে জিকির চালিয়ে দিয়েছে গো, এই জিকির কোথাও পাবেন না আপনি। শয়তানদের এগুলো খাওয়ার ধান্দা। কথা বলেন কেন ভাই? খাওয়ার ধান্দা, নানা ধরনের জিকির চালু করে দিয়ে এদেশের মুসলমান মনে করছে যে এগুলোই মনে হয়। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে আমি আলোচনায় চলে যাব। বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন শুরু হয়ে যাবে, কিয়ামত বলে, মানুষেরা ওই দিন 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকবে। সবাই কষ্টের চোটে চলে যাবে আদম নবীর কাছে। ডাক দেয়া বলবে, আল্লাহর নবী, আপনি আমাদের আদি পিতা, আপনি তো প্রথম নবী, প্রথম মানব, তাড়াতাড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আমাদের বিচার হয়ে যাক। আদম নবী ডাক দেয়া বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা হযরতে নূহের কাছে যাও। নূহ নবী ডাক দেয়া বলবে, আমার দ্বারা সম্ভব না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম ঈসা নবীকে দেখিয়ে দেবে। হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দেয়া বলবে, আমার দ্বারা সম্ভব না, আজকে একজনের দ্বারা সম্ভব, তিনি আর কেউ না, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আমরা আল্লাহর নবীর দরবারে যাব। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, হে বন্ধু, আজকে সেজদা দে, কান্না করার সময় না, তাড়াতাড়ি মাথা উঠান। আজকে মনে যা যায় আমি আল্লাহ আপনাকে আজ দিয়ে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন আল্লাহু আকবার। হে নবী, আজ আপনাকে আমি রাজি করব, খুশি করব, কান্না করার সময় না। কারণ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছে, বিপদের মোড়ে পড়ার পরে তারা আমার গজব কামনা করেছে। একজন মাত্র নবী আপনি, একজন মাত্র রাসূল আপনি, হাজারো জুলুম অত্যাচারের মাঝে থেকেও কোনোদিন গজব কামনা করেননি, কারো জন্য কোনোদিন বদদুয়া করেননি, বরং আপনি আরো হেদায়েত কামনা করেছেন। আজকে আপনি যা যাবেন আমি আল্লাহ আপনাকে দায় দিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে নবী আমার স্পেশাল সুপারিশের অনুমতি পাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ ডাক দেয়া বলবে, বন্ধু, হাউজে কাউসার দিয়ে উম্মতের কলিজা ঠান্ডা করো। দীর্ঘ দিন ধরে তারা যে কষ্ট ভোগ করেছে, আজকে হাউজে কাউসার খাওয়ায় কলিজা ঠান্ডা করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর নবী হাউজে কাউসার নিয়ে দেওয়ার জন্য আসবে। নবী তাদেরকেই দেবে না, পাশ কেটে চলে যাবে। দুনিয়ায় যারা ইসলামের নাম করে নানা ইবাদত চালু করে বেদাত করেছে, এদেশে এরকম নেই। আজকে সুন্নাত আর বেদাত দেশের মানুষ যদি বুঝতো, বাংলার মাটিতে যে সমস্ত খানকায় শিরক আর বিদআত হচ্ছে, একটা খানকা দিনে দুপুরে টিকে থাকতো না। একটা রেল লাইনের ধারে একটা মাজার নাই, বাবার খানকা নাই। সব মাজার খানকা দেখবেন যে বাস চলাচল করা, ট্রাক চলাচল করার রাস্তা। কারণ যারা এগুলি দিয়ে খাওয়ার ধান্দা করেছে, ওরাও জানে ট্রেন তো আর যেখানে সেখানে থামে না। কথা বল কেন ভাই? শয়তানি করবার জায়গা পাও না। সুন্নাত ইসলামের জন্য, ইবাদতের জন্য। এই যে আল্লাহর নবীর জামানা ইতিহাস লক্ষ্য করেন, মাইক ছিল, এরকম টুপি ছিল, আমার হাতের মতো ঘড়ি ছিল, এরকম পোশাক ছিল। এই যে ইসলামের জন্য, ইসলাম বোঝানোর জন্য যেটা তৈরি করা হবে, এর নাম সুন্নাত। আর ইবাদতের মধ্যে
আপনি যেটা ঢুকিয়ে ফেললেন এর নাম হলো বেদাত। যেমন এই যে আট রশিদ দরবারে জিকির চলছে, হুক্কুর হাক্কার কথা বললে চোখ বন্ধ করে এমন করে কলব পরিষ্কার করে। ও কি কলব পরিষ্কার? কথা বললেন কেন ভাই? কি কি আস্তে বলবে, কি শুরু হয়েছে আপনার? আস্তে বলবে, তা আপনি এখানে কথা বললে ওই যে আলোচনা মানুষ শুনবেন, আপনার দিকে তাকাবে। আস্তে বলবে, কি কি আস্তে বলবে, কি শুরু হয়েছে আপনার? আস্তে বলবে, তা আপনি এখানে কথা বললে ওই যে আলোচনা মানুষ শুনবেন, আপনার দিকে তাকাবে। আস্তে বলবে। কেন, আপনার কি সমস্যা? কি সমস্যা? কোনটা কথা দলিল ছাড়া আমি বলেছি? মিলাদের বিরুদ্ধে আমি কথা বলেছি? এই মিলাদের বিরুদ্ধে কথা বলেছি আমি? বলেন। ওই সমস্ত খানকার ভণ্ডামি ছেড়ে ওই সমস্ত বাদ দিয়ে এখনো আলিফের মতো সুদান সময় আছে। তাহলে এ দেশের তৌহিদি জনতা ইসলামপন্থী মানুষ পায়ের জুতো দিয়ে সোজা করবে, ধান্দা করবার জায়গা পান না। মাজার পূজারি, পেট পূজারি গায়ে লেগে যাচ্ছে না? তোমার দরবারের ব্যবসায় আমি পানি ঢেলে দিয়ে যাচ্ছি। তারা ও মনে করছে আমি ছোট হুজুর। বসেন না কেন, বসেন বসেন। ওর বাবার ক্ষমতা থাকলে সামনে আসুক। কোন মিলাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো কথা নেই, দলিল দিয়ে কথা হয়েছে। পিছনে সমালোচনা করো না, ওই ধান্দাবাজি অন্য বক্তারে করো। দেখেন এখানে পাগড়ি, চুল, পোশাক আশাক মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আমরা দেখতে পেলাম কত কথা হয়, একটা হিটিং তারা দিতে পারে নাই। নবীর উম্মত দাবি করো, নবীর বিরুদ্ধে, নবীদের আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে সব করছো, আর এখানে আসছো কাউন্টার দেওয়ার জন্য না? তোমার দাঁত খুলে ফেলা দরকার।